আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আমাদের স্থিতিবিদ্যায়ের 3 নম্বর অধ্যায় 8C এর অলরেডি 2টা ক্লাস আমরা নিয়েছিলাম। প্রথম ক্লাসে আমরা বেসিক নিয়ে আলোচনা করেছিলাম, পরের ক্লাসে আমরা ছোটোখাটো কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করছিলাম। তো মেইন যে ম্যাথগুলো আমাদের পরীক্ষায় বেশি আসে বা আমাদের বেশি ইম্পর্ট্যান্ট, ওই ধরনের ম্যাথগুলো আমরা আজকে স্টার্ট করতেছি। তো একটু খেয়াল করে দেখো, আজকে আমরা একটা নির্দিষ্ট ক্যাটাগরি করব, আগামী দিন আমরা আরেকটা ক্যাটাগরি করলেই শেষ। এর বাইরে আর কোনো ক্যাটাগরি নাই এই অধ্যায়ে। তো আমরা একটু খেয়াল করে দেখি আজকে যে কনসেপ্টটা, সেটা হচ্ছে আমাদের একাধিক বল যদি ক্রিয়ারত থাকে, তার সাথে যদি আমি এক্সট্রা কোনো বল কাজ করি বা এদেরকে চেঞ্জ করলে তাদের লব্ধিটা যে চেঞ্জ হয়ে যায়। যেমন ফর এক্সাম্পল, আমার মনে করো কোনো একটা বিন্দুতে, মনে করো এইদিকে আমি বল প্রয়োগ করলাম হচ্ছে এই লাঠিটা, হ্যাঁ, এখানে আমি বল প্রয়োগ করলাম হচ্ছে 10 নিউটন, আর এখানে আমি বল প্রয়োগ করলাম হচ্ছে মনে করো 15 নিউটন, জাস্ট এটা। তাহলে দেখো, আমি 10 নিউটন আর 15 নিউটন বল প্রয়োগ করলে লব্ধিটা ঠিক কোথায় হবে সেটা আমরা কিন্তু জানি। কীভাবে জানি? আমরা ওই যে সূত্র শিখছিলাম, সেই সূত্র দিয়ে আমরা বলতে পারি ঠিক এই পজিশনে আমার লব্ধিটা হবে। আমরা ধরে নিলাম লব্ধিটা এই পজিশনে হবে। এখন যদি আমি এখানে দিই হচ্ছে আমাদের 12 নিউটন, এখানে দিই হচ্ছে আমাদের 8 নিউটন, এবার কিন্তু আমার লব্ধিটার ওই পজিশনে হবে না, লব্ধিটা পজিশন চেঞ্জ করবে। এই যে লব্ধিটা পজিশন চেঞ্জ করলো, এই পজিশন চেঞ্জগুলো নিয়ে আমরা আলোচনা করব এই অধ্যায়ে। সো মানে এখনকার ম্যাথগুলোতে, সো এগুলো নিয়ে আমাদের খুব একটা কষ্ট হবে না, খুবই ইজি টাইপসের কিছু ম্যাথ। তো আসো আমরা জিনিসগুলো ব্যাখ্যা করি, প্রত্যেকটা ভিন্ন ভিন্ন টাইপসের প্রত্যেকটা ম্যাথে আমি ব্যাখ্যা করব। তাহলে একটু খেয়াল করি, আমাদের প্রত্যেকটা লাইনে আমাদের পড়তে হবে এবং ওই লাইনের মর্ম বুঝতে হবে। যদি মর্ম বুঝি, খুবই ইজি। দেখো, তোমাকে বলেই দিবে কোয়েশ্চানে যে তোমার কি করতে হবে না করতে হবে, সব বলে দিবে, তোমাকে নিচ থেকে কিচ্ছু করতে হবে না। দেখো কি বললো, কোনো অনড় বস্তু, অনড় বস্তু মানে কি? যে বস্তুটা নড়তেছে না, মানে সাম্য অবস্থায় আছে। অনড় বস্তুর এ ও বি বিন্দুতে যথাক্রমে, একটা বিন্দু হচ্ছে এ আর একটা হচ্ছে বি, যথাক্রমে ক্রিয়ারত দুইটি সমমুখী সমান্তরাল বল ফি এবং কিউ। তাহলে আমরা একটা অনড় বস্তু নিয়ে নিই। আমরা যে কোনো একটা বস্তু নিলাম, বস্তুর দুইটা বিন্দুকে আমরা নামকরণ করলাম। ওরা তো অলরেডি বলেই দিয়েছে নামগুলা। তাহলে আমাদের বস্তুর দুইটা পজিশন আমরা নামকরণ করলাম। একটাকে নাম দিলাম হচ্ছে এ বিন্দু, আর একটাকে নাম দিলাম বি বিন্দু। ওদের কথা অনুযায়ী এ এবং বি বিন্দুতে দুইটি সমমুখী সমান্তরাল। তাহলে এই দিকে মনে করো ফি বল কাজ করে, তাহলে কিউ বলটা কী হবে? এই বলের একই দিকে এবং সমান্তরালে, কারণ বলে দিছে সমমুখী সমান্তরাল। বি বিন্দুতে কিউ বল কাজ করবে এই যে সমমুখী সমান্তরাল। তাহলে দুইটা বল যদি সমমুখী সমান্তরাল হয়, তাহলে আমরা জানি তাদের লব্ধির মান কত হবে? লব্ধির মান হচ্ছে তাদের যোগফলের সমান। লব্ধিরা কোথায় কাজ করবে? তাদের মাঝামাঝি কোথাও না কোথাও কাজ করবে। এই তাদের মাঝামাঝি যে পজিশনে কাজ করবে, সেই পজিশনের ক্ষেত্রে আমরা বলছিলাম এই দুইটার মধ্যে যেটা বড়, লব্ধিটা তার দিকে করে কাজ করে। যেটা যত বড়, লব্ধি তত তার দিকে। তাহলে আমার এখানে অলরেডি তারা ব্র্যাকেটে লিখিয়ে দিছে ফিটা কিউ এর থেকে বড়। তাহলে এ এবং বি এর মধ্যবিন্দু যদি এটা হয়, তাহলে নিশ্চয়ই লব্ধিটা আরেকটু পি এর দিয়ে কাজ করবে। তাহলে আমি ধরে নিলাম লব্ধিটা কাজ করে হচ্ছে এখানে ফি প্লাস কিউ, একটা লব্ধি কাজ করে। এই পয়েন্টটাকে আমরা নাম দিলাম হচ্ছে সি পয়েন্ট। তাহলে আমরা খুব ইজিলি এখান থেকে একটা সূত্র বলতে পারি না, ভাইয়া ফি এবং কিউ এর লব্ধি কাজ করে এখানে পি প্লাস কিউ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ফি ইন্টু এ সি ইকুয়ালস টু কিউ ইন্টু বি সি। এটা আমরা খুব ইজিলি এখান থেকে বলে দিতে পারি। সো এটা নিয়ে আমার কোনো ফিনিক্ট হওয়ার কোনো ব্যাপার নাই, খুব ইজি। ভালো কথা, এটা আমরা কোত্থেকে পেলাম? প্রথম যে লাইনটা বলে দিল সেখান থেকে আমরা এটা অলরেডি পেয়ে গেলাম। এবার তোমারে কি বলা হলো? তোমারে বলা হলো ফি ও কিউ এর পরস্পরের অবস্থান বিনিময় করলে, ফি এবং কিউ এ এবং বি বিন্দুতে কাজ করতেছে, তাদের পারস্পরিক অবস্থান বিনিময় করব। এর মানে কি? এর মানে হচ্ছে, মনে করো তুমি এখানে, আমি এখানে, তোমার আমার পারস্পরিক অবস্থান বিনিময় মানে কি? তোমার জায়গায় আমি যাবো, আমার জায়গায় তুমি যাবা। এ মার্কার এবং এ মার্কার দুইটা পারস্পরিক বিনিময়, পারস্পরিক বিনিময়, পারস্পরিক বিনিময়, বিনিময় 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 বিনিময়। এর মানে একজন আরেকজনের জায়গায় যাবে। তাহলে প্রাথমিক যতগুলা তোমাকে অপিনিয়ন বলবে, প্রত্যেকটা কেসে তুমি সূত্র করতে পারবা। এবার তোমাকে বললো না, স্থান বিনিময় করছি তাদের, এর মানে এখানে বর্তমানে কাজ করতেছে কিউ আর এখানে বর্তমানে কাজ করতেছে ফি। লব্ধির মান কত? সেম, ফি প্লাস কিউ। কিন্তু বড়কে ফি,
লব্ধিটা কার দিকে থাকে? বড়টার দিকে। তাহলে এবার লব্ধি দেখা যাবে আমার এখানে কাজ করতেছে পি প্লাস কিউ। এর মানে যদি তারা একজন আরেকজনের জায়গায় কাজ করে, এখানে কি এখানে ফি কাজ করে, তখন লব্ধিটা আমার পি প্লাস কিউ এখানে কাজ করে। এই পয়েন্টটাকে নাম দিলাম হচ্ছে ডি বিন্দু। তাহলে এবার আমরা আবার সূত্র করতে পারি যে এই কিউ এবং ফি এর লব্ধি ডি বিন্দুতে কাজ করে। তাহলে নিশ্চয় আমরা এখান থেকে বলে দিতে পারবো কিউ ইন্টু এ ডি, যে কোনো একটা বল ইন্টু ওই বল থেকে লব্ধির লম্ব দূরত্ব, যে কোনো একটা বল কিউ ইন্টু ওই বল থেকে লব্ধির লম্ব দূরত্ব ইকুয়ালস টু অপর একটা বল ফি ইন্টু ওই বল থেকে লব্ধির লম্ব দূরত্ব বিডি। পেয়ে গেলাম। ওকে, ভালো কথা। তোমাকে বললো বিনিময় করলে দেখাও যে তাদের লব্ধির ক্রিয়াবিন্দু, এই যে তাদের লব্ধির ক্রিয়াবিন্দু প্রথমে এখানে স্থান বিনিময় করার পর এখানে এ বি বরাবর, এই যে এ থেকে বি এর দিকে ডি দূরত্ব সরে যাবে। তাহলে লব্ধি কতটুকু সরে গেল? ভাইয়া লব্ধি ডি দূরত্ব সরে গেল। এই দূরত্বটাকে ওরা বলতেছে কোন দূরত্ব? ডি। তাহলে লব্ধি কতটুকু দূরত্ব সরে গেল? ডি দূরত্ব। যেখানে ডি সমান হচ্ছে এটা তোমাকে প্রমাণ করতে হবে। এর মানে ডি এর মান তোমাকে এটা প্রমাণ করতে হবে যে লব্ধি এতটুকু সরে গেল। তাহলে অ্যাকচুয়ালি তোমাকে কার মান বের করতে বলছে? ডি এর মান। ডি মানে কি? লব্ধি কতটুকু দূরে সরে গেল। তাহলে একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, এই ডিটা আমরা বের করব, তো আমরা ডিটা যদি বের করতে যাই কারো না কারো সাপেক্ষে বের করতে হবে। তো আসো আমি এর সাপেক্ষে বের করি। আমি যদি এর সাপেক্ষে বের করি, এ থেকে ডি মান হচ্ছে এডি, তার থেকে যদি এসি বিয়োগ করে দিই তাইলে তো আমি আমার ডিটা পেয়ে যাচ্ছি, ঠিক কি না? কথা ঠিক কি না? যে ভাইয়া আমাদের এডি থেকে এসি বিয়োগ করে দিলে আমি ডিটা পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে টোটাল এতটুকু, তার থেকে এতটুকু বিয়োগ করে দিলে ডিটা পাবো। কারণ আমার এখানে যতগুলো সূত্র আছে সবগুলো কিন্তু একটা প্রান্ত থেকে দূরত্ব নির্দেশ করে। তাহলে আমার মেইন টার্গেট কি? আমার মেইন টার্গেট হচ্ছে ভাইয়া এডি বের করা, এসি বের করা। এডি কোত্থেকে বের করতে পারবো? এখান থেকে। এসি কোত্থেকে বের করতে পারবো? এখান থেকে। এডি এবং এসি আমরা বের করব, তবে শর্ত আছে। বের করার সময় তুমি শুধু এবি রাখতে পারবা, মানে এবি চাইলে রাখা যাবে। এবি মানে হচ্ছে কি? লাঠিটার দৈর্ঘ্যটাই এবি, অর্থাৎ আমাদের প্রমাণে কিন্তু এবি আছে। সো আমার এবি অটোমেটিক চলে আসবে। তাহলে আমার মেইন টার্গেট দেখো, এখানে আমার মেইন টার্গেট কি? এসি ছাড়া অন্য কাউকে রাখবো না। অন্য কেউ যদি থাকে সে নিশ্চয়ই এবি হবে। এবার আসো, তাহলে আমাদের এখানে আমরা লিখে ফেললাম ফি ইন্টু এসি থাকুক, আমার কোনো সমস্যা নেই, কিন্তু এই বিসি যেটা আছে তাকে রাখা যাবে না। আমার দরকার হচ্ছে এসি। তাহলে আসো বিসি কোনটা? দেখো বিসি মান হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের কি? বিসি। আচ্ছা, এটা যদি বিসি হয় লাগবে কি? এসি। তাহলে আমি নিশ্চয়ই বলতে পারি না এই টোটাল থেকে এসিটা বিয়োগ করে দিলে টোটালটা আমার কি? টোটালটা এবি না? টোটালটা এবি, তার থেকে এসি বিয়োগ করে দিলে বিসি পেয়ে যাচ্ছি না? সিম্পল। বিসি বলা যে কথা, টোটাল মাইনাস এসি বলাও সেম কথা। সুবিধা কি? সুবিধা হচ্ছে এসি এর মান বের করবো, এসি পাচ্ছি, আর পাশাপাশি এবিটাও প্রমাণে আছে, পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে এই বিসি এর জায়গায় আমরা লিখবো হচ্ছে এবি মাইনাস এসি। তো আমার কার মান বের করতে হবে? এসি এর মান বের করতে হবে। আসো তাহলে আমরা এসি এর মান বের করি। তাহলে এখানে ফি ইন্টু এসি ইকুয়ালস টু কিউ ইন্টু এবি মাইনাস কিউ ইন্টু এসি। এই যে আমাদের এখানে ফি ইন্টু এসি, কিউ ইন্টু এসি, দুইটা দুই পাশে, এটাকে এই পাশে আনো, এটাকে এই পাশে আনা কমন নিলে ফি প্লাস কিউ ইন্টু এসি ইকুয়ালস টু কিউ ইন্টু এবি। তাহলে সুতরাং আমরা এখান থেকে বলতে পারবো এসি এর মানটা কত? এসি এর মানটা হচ্ছে কিউ ডিভাইডেড বাই ফি প্লাস কিউ ইন্টু এবি। কার মান পাইলাম? এসি এর মান। সিমিলার ওয়েতে এডি এর মান বের করবা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কিউ ইন্টু এডি সমান ফি ইন্টু বিডি। এবার আসো বিডি কোনটা? ভাইয়া বিডি হচ্ছে আমাদের এটা, এটাই হচ্ছে আমাদের বিডি। এখন তুমি দেখো এই বিডিটা তোমার আছে, লাগবে তোমার কি? এডি লাগবে। তাহলে তোমার যদি এডি লাগে, এতটুকু হচ্ছে এডি, তাহলে টোটাল থেকে এডি বিয়োগ করে দিলে তো বিডি পাবো। তাহলে টোটাল হচ্ছে এবি, তার থেকে এডিটা বিয়োগ করে দিলাম, তাহলে আমরা বিডি পেয়ে গেলাম। তাহলে সুবিধা কি?
অ্যাডি বের করা লাগবে, বের করলাম, আর আমাদের অ্যাবিটা প্রশ্নে আছে চলে আসলো। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এটার মান হচ্ছে অ্যাবি মাইনাস অ্যাডি। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো কিউ ইন্টু এডি ইকুয়ালস টু ফি ইন্টু এবি মাইনাস ফি ইন্টু এডি। এবার দেখো আমাদের অ্যাডিওয়ালা দুইটা একসাথে, এটা একসাথে, তাদেরকে একসাথে করি, এটা অপোজিটে আসলে আমাদের প্লাস হয়ে যাবে। তাহলে আমরা ডাইরেক্ট কমন নিয়ে নিব, ফি প্লাস কিউ ইন্টু এডি ইকুয়ালস টু হচ্ছে ফি ইন্টু এবি। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো এডি সমান হচ্ছে ফি ডিভাইডেড বাই ফি প্লাস কিউ ইন্টু এবি। এটা তাহলে দেখো তোমার টার্গেট ছিল ডি এর মান বের করা, সেই ডি এর মান বের করতে গেলে অ্যাডি বের করা লাগে, এসি বের করা লাগে, কারণ এডি থেকে এসিটা বিয়োগ করলে ডি পেয়ে যাব। সেই এডিটাকে এবি আকারে, এসিটাকে এবি আকারে আমি নিয়ে আসলাম, এটা হচ্ছে এসি, এটা হচ্ছে এডি। তাহলে এখন তোমার কাজ কি? অবভিয়াসলি এখন তোমার কাজ হচ্ছে আমাদের ডি বের করা। সুতরাং আমরা এখান থেকে বলতে পারবো ডি ইকুয়ালস টু কি? এডি মাইনাস এসি। এডি এর মান হচ্ছে ফি ডিভাইডেড বাই ফি প্লাস কিউ ইন্টু এবি মাইনাস আমাদের এসি এর মান হচ্ছে কিউ ডিভাইডেড বাই ফি প্লাস কিউ ইন্টু এবি। এবি যদি তুমি কমন নাও তাহলে আমাদের এখানে এবি যদি আমরা কমন নিই তাহলে আমরা এখান থেকে বলতে পারবো ফি ডিভাইডেড বাই ফি প্লাস কিউ মাইনাস কিউ ডিভাইডেড বাই ফি প্লাস কিউ ইন্টু এবি। এবার দেখো এখান থেকে যদি তুমি লসাগু নাও, ফি প্লাস কিউ লসাগু নিলে তুমি পাবা হচ্ছে ফি মাইনাস কিউ ডিভাইডেড বাই ফি প্লাস কিউ ইন্টু এবি। এবং এই জিনিসটাই ফি মাইনাস কিউ ডিভাইড বাই ফি প্লাস কিউ ইন্টু এবি, এই জিনিসটাই তোমাকে প্রমাণ করতে বলছে। কার মান? ডি এর মান। শেষ। তাহলে দেখো এই দূরত্বটা বের করতে হলে তোমাকে কারো না কারো রেফারেন্সে বের করতে হবে। এরপর তোমার যতগুলো পজিশন দেওয়া থাকবে প্রত্যেকের জন্য, যেমন আমার প্রথমে দেওয়া ছিল ফি কিউ, তার জন্য একটা সূত্র করলাম, এরপরে দেওয়া আছে কিউ ফি, তার জন্য একটা সূত্র করলাম, প্রত্যেকের জন্য আলাদা, মানে প্রত্যেকের জন্য আলাদা যতগুলো সিচুয়েশন থাকবে প্রত্যেকের জন্য সূত্র করবা। সেই সূত্রগুলো থেকে তোমাকে অলরেডি বের করে আনতে হবে কি প্রয়োজন তোমার। এখানে আমার প্রয়োজন হচ্ছিল হচ্ছে ডি, এখানে ডি বের করতে হলে আমার প্রয়োজন হচ্ছে এডি এবং এসি। তাহলে আমি সূত্র দুইটা আছে, দুইটা থেকে একটা থেকে এসি একটা থেকে এডি বের করে আনলাম, আনার পর তাদেরকে বিয়োগ করে ডি এর মানটা বের করলাম। দুনিয়ার কোনো আমাদের এমন কোনো ম্যাথ নাই যে ম্যাথ আমার মিলবে না, কারণ মিলার মতো ম্যাথই তোমাকে দিবে, মান বসাবা মিলে যাবে 100% শিওর। জাস্ট বেসিকটা 100% ক্লিয়ার থাকতে হবে। আশা করি বুঝতে পারছো এই ধরনের ম্যাথগুলো। আমরা এই ধরনের আরও কিছু ম্যাথ করবো, কারণ এই ধরনের ম্যাথগুলো পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। আর এই ধরনের ম্যাথগুলোতে আমরা অনেকে একটু ভুল করে ফেলি, ওই কারণে কিছু কিছু ম্যাথে একটু জটিলতা আছে, ওই কারণে আমি প্রত্যেকটা ম্যাথই করে দিব। এবার একটা ম্যাথ খেয়াল করো, এই ম্যাথটা আমরা দেখি। বলা হলো দুইটি বিপরীতমুখী সমান্তরাল বল ফি এবং কিউ। হ্যাঁ, তাহলে তোমাকে দুইটি বিপরীতমুখী সমান্তরাল বল দেওয়া আছে। এবার তো আমরা এখানে ড্র করি যে এখানে একটা আর এখানে একটা, তোমাকে বলেই দিল দুইটি বিপরীতমুখী সমান্তরাল বল। তাহলে আমাদের এদিকে একটা বল কাজ করবে, নাম দিলাম হচ্ছে ফি বল, আর এদিকে একটা বল কাজ করবে হচ্ছে কিউ বল, কারণ তারা অলরেডি তোমাকে বলেই দিছে দুইটি বিপরীতমুখী সমান্তরাল, মানে হচ্ছে অসদৃশ সমান্তরাল বা বিসদৃশ সমান্তরাল, এটা হচ্ছে ফি এবং কিউ, এবং বলেই দিচ্ছে ফি ইজ গ্রেটার দেন কিউ। তো আমাদের সুবিধাতে তো বিন্দুগুলোর নাম দিতে হবে, তো নামকরণ করতে গেলে আমি ধরে নিলাম এই বিন্দুটার নাম হচ্ছে এ আর এই বিন্দুটার নাম হচ্ছে ভি। এবার আমরা যদি বলি সিম্পলি বর্তমানে যে মুহূর্ত আছে এই মুহূর্তে তাদের লব্ধি কী হবে, তাহলে আমরা আগেই বলছিলাম ভাইয়া বিসদৃশ সমান্তরাল বা অসদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে লব্ধি তাদের বাইরে হয়। কার বাইরে হয়? বড় বল যেটা আছে তার বাইরে। এখানে ফি এবং কিউর মধ্যে কে বড়? তারা বলে দিছে ফিটা বড়। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো এই ফি এর বাইরের দিকে লব্ধি কাজ করবে, ফি এর বাইরের দিকে লব্ধি কাজ করবে, এখানে আমার লব্ধিটা কাজ করবে। লব্ধিটা কত? বড়টা মাইনাস ছোটোটা, মানে হচ্ছে ফি মাইনাস কিউ হচ্ছে তাদের লব্ধি, এই লব্ধিটা আমার এখানে কাজ করবে। এবং এই পয়েন্টটাকে নাম দিলাম হচ্ছে সি বিন্দু। তাহলে আমরা খুব সুন্দর করে এখান থেকে বলতে পারি ভাইয়া যে কোনো একটা বল ফি ইন্টু ওই বল থেকে লব্ধি, লব্ধিকে লব্ধি হচ্ছে ফি মাইনাস কিউ, তার লম্ব দূরত্ব হচ্ছে এসি, ফি ইন্টু এসি ইকুয়ালস টু অন্য যে কোনো একটা বল কিউ ইন্টু ওই বল থেকে লব্ধির লম্ব দূরত্ব, এই দূরত্ব হচ্ছে এটা, তার নাম হচ্ছে বিসি। তাহলে ফি ইন্টু এসি সমান কিউ ইন্টু বিসি। অলরেডি আমাদের একটা সূত্র হয়ে গেছে। আচ্ছা, তো বলছে প্রত্যেকের, এবার তোমাকে বলা হলো আমরা এতটুকু শুনে আমরা একটা সূত্র লিখে ফেললাম। এবার তোমাকে বলা হলো ফি ও কিউ এর প্রত্যেকের মান যদি সমপরিমাণ বৃদ্ধি করা হয়,
তাহলে ফি এবং কিউ আছে, তাদের প্রত্যেকের মান সমপরিমাণ বৃদ্ধি করব। কতটুকু বৃদ্ধি করব আমি জানি না, ধরি আমি এক্স পরিমাণ বৃদ্ধি করব। যদি আমি এক্স পরিমাণ বৃদ্ধি করি, ফিটা হয়ে যাবে ফি প্লাস এক্স, কিউটা হয়ে যাবে কিউ প্লাস এক্স। কারণ তোমাকে বলেই দিল যদি ফি ও কিউ এর মান সমপরিমাণে বৃদ্ধি করা হয়, মানে ফি এর মান যতটুকু তুমি বৃদ্ধি করছো কিউ এর মানও ততটুকু বৃদ্ধি করলা, তাহলে লব্ধি কত হবে? তাহলে আমরা এখান থেকে বলতে পারি লব্ধি হচ্ছে ফি প্লাস এক্স মাইনাস কিউ প্লাস এক্স, বড়টা মাইনাস ছোটোটা, কারণ আমার ফি তো আগে থেকে বড় ছিল, তো যেটা আমার আগে থেকে বড় তার সাথে যা যোগ করছি ছোটোটার সাথেও সেম জিনিস যোগ করছি, তো একই জিনিস যোগ করলে বড়টা বড়ই থাকবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এক্স এক্স কাটাকাটি ফি মাইনাস কিউ, এর মানে লব্ধির মানও আবার আগের মতো, কিন্তু লব্ধির পজিশন কোথায় আমি জানি না। এটা জানি বড়টার বাইরের দিকে, কিন্তু এটা কি আমার এই সি বিন্দুতে আছে নাকি একটু এদিকে সরে আসছে নাকি একটু দূরে সরে গেছে, এটা আমি জানি না। দেখি তারা আমাদের কি বলে। বলছে যদি এক্স সমপরিমাণে বৃদ্ধি করা হয় তবে প্রমাণ করো যে তাদের লব্ধির ক্রিয়াবিন্দু ফি হতে আরও দূরে সরে যাবে। তোমাকে প্রমাণ করতে বলছে লব্ধির ক্রিয়াবিন্দু ফি থেকে বর্তমানে যতটুকু আছে তার থেকে আরও দূরে সরে যাবে। এটা এই বিন্দুটাকে নাম দিলাম হচ্ছে ডি। আমি জানি না দূরে সরবে কিনা, আমাকে বলে দিয়েছে তারা দূরে সরে যাবে, প্রমাণ করতে হবে। তাহলে এবার আমরা কি বলতে পারি, কাহিনী হচ্ছে এখন আমি ধরার সময় ধরলাম লব্ধির ক্রিয়াবিন্দু সি থেকে আরও দূরে সরে গেল, তো ভাই আমার তো এমনও হইতে পারে সে আসলে দূরে সরে নাই, তোমাকে প্রতারণা করার জন্য এই কথাটা বলছে, এটা ভিতরে হইতে পারে না? হইতে পারে, তোমাকে আসলে এটা প্রমাণ করতে বলছে। তাহলে একটু খেয়াল করো তুমি কি করবা। কাউকে রেফারেন্স ধরো, হ্যাঁ রেফারেন্স ধরলে এ কে, তাহলে এ থেকে প্রথমে লব্ধির দূরত্ব ছিল কত? এসি, এরপরে লব্ধির দূরত্ব হচ্ছে কত? এডি। এখন তিন ধরনের সিচুয়েশন আসতে পারে, কি কি? এসি এবং এডি সমান সমান, আবার এসি এর মানটা এডি থেকে বড় হইতে পারে, আবার এসি এর মানটা এডি থেকে ছোট হইতে পারে। তাহলে এটা যদি হয় তাহলে আমাদের ঘটনা সত্য নয়, আমরা প্রমাণ করতে পারিনি। যদি আমাদের এটা হয় এসি এর মানটা বড়, এর মানে তো তাহলে লব্ধি আরও কাছে চলে আসছে, এটাও আমাদের কাহিনীর সাথে মিলে না, আমাদের কাহিনীর সাথে মিলে এটা, এর মানে আমাকে সামহাও এটা প্রমাণ করতে হবে। তাহলে আমাকে এটা প্রমাণ করার জন্য কি করতে হবে? এসি বের করতে হবে, এডি বের করতে হবে। এবার আসো প্রথমটা থেকে তো সূত্র এটা লিখে ফেলছো, দ্বিতীয়টা থেকে আরেকটা সূত্র লেখো। দ্বিতীয়টার ক্ষেত্রে কি? বল কে কে? ফি প্লাস এক্স এবং কিউ প্লাস এক্স, তাহলে এই ফি প্লাস এক্স ইন্টু ওই বল থেকে লব্ধির দূরত্ব, এই বল থেকে তার রেসপেক্টে লব্ধি ছিল কিন্তু এ লালটা, তাহলে আমাদের এ ডি, এডি ইকুয়ালস টু আরেকটা বল হচ্ছে কিউ প্লাস এক্স ইন্টু ওই বল থেকে লব্ধির দূরত্ব, এই যে লব্ধি এখানে, এই লব্ধির দূরত্ব হচ্ছে বি ডি। ওকে, তোমার কার কার মান লাগবে ভাইয়া? তোমার লাগবে হচ্ছে এসি এডি। এসিটা কোথায় আছে? এখানে। এডিটা কোথায় আছে? এখানে। আসো তোমাকে এসি এবং এডি বের করা শিখে, হুবহু আগের ম্যাথের মতো, তবে আমাদের এসি এবং এডি বের করা শিখাচ্ছে। তাহলে যদি আমরা এসি এবং এডি বের করি, তাহলে আসো আমার কাজ হচ্ছে এসি এবং এডি বের করা। তাহলে ফি ইন্টু এসি ইকুয়ালস টু কিউ ইন্টু বিসি যেটা আছে, দেখো বিসি মানে কোনটা? বিসি মানে হচ্ছে বি থেকে সি বিন্দুর দূরত্ব, এর মানে এটা হচ্ছে বিসি, এই অংশটাকে বিসি। এই আমার লাগবে কি? আমার লাগবে হচ্ছে অ্যাকচুয়ালি এসি। এসি কোনটা? এই অংশটা হচ্ছে এসি। তাহলে আমি একটা কথা বলতে পারি, ভাইয়া এটা হচ্ছে টোটাল বিসি, এটা হচ্ছে এসি, তাহলে এই মাঝখানের এই অংশটার নাম কি? মাঝখানের এই অংশটার নাম হচ্ছে এবি। তাহলে দেখো তো এই এবি এবং এসি দুইটাকে যোগ করলে বিসি পাওয়া যায় কিনা? অবশ্যই পাওয়া যায়। এর মানে বিসি সমান এবি প্লাস এসি। তোমার এখানে লাগবে তোমার কি? এসি, কিন্তু তোমার আছে বিসি। বিসি কোনটা? এ এতটুকু, এতটুকু মানে হচ্ছে তোমার লাগবে কতটুকু? এতটুকু। এক্সট্রা কতটুকু আছে? এতটুকু, তার নাম হচ্ছে এবি। তাহলে এর মানে হচ্ছে বিসিটাকে আমরা লিখতে পারি এবি প্লাস এসি। তাহলে আমরা সেই কাজটা করলাম হুবহু আগের মতো, আগের ম্যাথের মতো, এবি প্লাস এসি করলাম, এবি প্লাস এসি।
এগুলো আমার তো আবার লেখা লাগবে না, এটা আমি বোঝানোর জন্য লিখছি এবি প্লাস এসি। তাহলে আমরা এখান থেকে এসি এর মান বের করব, পি ইন্টু এসি ইকুয়ালস টু কিউ ইন্টু এবি প্লাস কিউ ইন্টু এসি। এবার যদি আমরা বিয়োগ করে দিই তাহলে এক পাশে আনি, আমরা কমন নিয়ে নিই, পি মাইনাস কিউ ইন্টু এসি ইকুয়ালস টু কিউ ইন্টু এবি। সুতরাং এসি এর মানটা কত? এসি এর মানটা হচ্ছে বাই কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ ইন্টু এবি। এসি এর মান বের করা শেষ। এবার আরেকটা কার মান লাগবে? এডি এর মান লাগবে। তো এডি এর মান বের করব, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো পি প্লাস এক্স ইন্টু এডি ইকুয়ালস টু কিউ প্লাস এক্স ইন্টু বিডি। বিডি এর জায়গায় কী লিখবো? আসো আমরা এবার বিডিকে খুঁজি। তাহলে আমরা আবার এটা একটু মুছে ফেলি, আমার তো এটা লেখার কোনো দরকার নেই, আমরা শুধু বোঝার জন্য এই জিনিসটা আঁকছি। তবে পুরো চিত্রটা প্রত্যেকটা ম্যাথে আঁকতে হবে, মানে এই চিত্রটা ম্যাথে আঁকতে হবে। আর বাকি যে জিনিসগুলো আমি করতেছি সেগুলো এগুলো তো আমি বোঝানোর জন্য করতেছি। বিডি, বিডি মানে কতটুকু? বিডি মানে হচ্ছে বি থেকে ডি। এই যে দেখো, এই পুরো অংশটাকে আমরা বলতেছি হচ্ছে বিডি। ওকে, এবার আসো তোমার লাগবে কি? এডি। এডি কতটুকু? এই যে দেখো, এখান থেকে এতটুকু, এই দৈর্ঘ্যটা হচ্ছে এডি। তাহলে এই বিডি এর মধ্যে এতটুকু যদি এডি হয়, বাকি অংশটাকে ভাইয়া, বাকি অংশটা হচ্ছে এবি। তাহলে খুব ইজিলি বলা যায় ভাইয়া এই বিডিটাকে আমরা লিখতে পারি হচ্ছে কত? ভাই এই বিডি মানে হচ্ছে এবি প্লাস এডি। তাহলে আমরা বলতে পারি এবি প্লাস এডি, এটা হচ্ছে বিডি এর মান। তাহলে খুব ইজিলি আমরা লিখতে পারি। তাহলে আমরা লিখে ফেললাম তার জায়গায় এবি প্লাস এডি লিখে ফেললাম। এবার তো বুঝতেই পারতেছো আমার গুণ করতে হবে। তাহলে পি প্লাস এক্স ইন্টু এডি ইকুয়ালস টু কিউ প্লাস এক্স ইন্টু এবি। আচ্ছা, আমি লাইনটা একটু নিচে লিখি, কারণ অ্যাকচুয়ালি এখানে জায়গা হবে না। তাহলে আর একটু নিচে লিখি। তাহলে আমাদের পি প্লাস এক্স ইন্টু এডি ইকুয়ালস টু, এই কিউ প্লাস এক্স দিয়ে দুটোকে গুণ করো, কিউ প্লাস এক্স ইন্টু এবি প্লাস কিউ প্লাস এক্স ইন্টু এডি। তোমার কি লাগবে? এডি লাগবে না? তাহলে এডি এডি দুটোকে এক পাশে আনো, এক পাশে এনে কমন নিলে পি প্লাস এক্স মাইনাস পি কিউ প্লাস এক্স, মানে বিয়োগ করে দিলে তোমার এক্স এক্স কাটাকাটি পি মাইনাস কিউ হবে, তোমরা নিজেরা ক্যালকুলেশন করবা। ইন্টু এডি সমান থাকবে কিউ প্লাস এক্স ইন্টু এবি। এখান থেকে আমরা বলতে পারি এডি এর মানটা হচ্ছে কিউ প্লাস এক্স ডিভাইডেড বাই পি মাইনাস কিউ ডিভাইডেড বাই এবি। কোয়েশ্চেন যেটা করছে সেটা পরে, আমি তোমারে আমার থেকে কোয়েশ্চেন করলাম, আমি নিজ থেকে তোমাকে কোয়েশ্চেন করলাম। আমি তোমাকে কোয়েশ্চেন কি করলাম? আমি তোমাকে কোয়েশ্চেন করলাম হচ্ছে লব্ধি কত দূরে সরে যাবে, লব্ধি কত দূরে সরে যাবে, এই কোয়েশ্চেন তোমাকে আমি করলাম। তাহলে লব্ধি কত দূরে সরে যাবে? ভাই লব্ধি আগে ছিল সি বিন্দুতে, বর্তমানে ডি বিন্দুতে, এর মানে সিডি দূরত্ব সরে যাবে। এই সিডি তোমাকে আমি বের করতে বললাম, মানে আগের ম্যাথটা যদি আসতো, এই ম্যাথটা আগের ম্যাথের মতো করে আসতে পারে। তো আগের ম্যাথের মতো করে আসলে তোমাকে বললো লব্ধি কতটুকু সরে যাবে, তাহলে লব্ধি সিডি পরিমাণ সরে যাবে। তাহলে আমরা তখন বলতে পারতাম এই যে সিডি মানে কি? এতটুকু, এতটুকু মানে হচ্ছে এডি থেকে এসি বিয়োগ করব, তাহলে এডি মাইনাস এসি। তাহলে আমি একটু করে দিই, এটা হচ্ছে বর্ধিত অংশ, মানে ম্যাথটা করার আগে ম্যাথের বর্ধিত অংশ করে ফেলতেছি। এটা হচ্ছে বর্ধিত, অর্থাৎ যদি আসতে পারে তোমরা নোট করার সময় এটা সহ নোট করে রাখবা। সিডি সমান এডি মাইনাস এসি। ওকে, ভালো কথা। তাহলে এডিটা কত? এডিটা হচ্ছে কিউ প্লাস এক্স ডিভাইডেড বাই পি মাইনাস কিউ, আর তার থেকে এসিটা বিয়োগ করব মাইনাস কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ ইন্টু, আমি একসাথে কমন নিয়ে নিলাম এবি, মানে এটা মাইনাস এটা একসাথে এবিটা কমন নিয়ে নিলাম। তাহলে আমি যদি পি মাইনাস কিউ লসাগু নিই, তাহলে পি মাইনাস কিউ লসাগু নিলে এখানে থাকবে কিউ প্লাস এক্স মাইনাস কিউ ইন্টু এবি। তাহলে দেখো কিউ কিউ চলে যাবে, তাহলে আমরা পাবো হচ্ছে এক্স ডিভাইডেড বাই পি মাইনাস কিউ ইন্টু এবি। তাহলে তোমাকে যদি বলা হয় যে আমাদের উভয়কে এক্স পরিমাণ বৃদ্ধি করা হলো, তাহলে আমাদের আনসার হবে এটা এক্স ডিভাইড বাই পি মাইনাস কিউ ইন্টু এবি। পরীক্ষায় তোমাকে বলে দিতে পারে এরকম, যদি আমি প্রত্যেককে এক্স পরিমাণ বৃদ্ধি করি তাহলে লব্ধি কতটুকু সরে যাবে, তখন আমার আনসার হবে এক্স ডিভাইড বাই পি মাইনাস কিউ ইন্টু এবি। কিন্তু এটা আমাকে বলে নাই, আমি বলে দিছি কারণ পরীক্ষায় এই ধরনের কোয়েশ্চেন আসে। এখন আসো, তোমাকে যে কোয়েশ্চেনটা করছে এটা হচ্ছে আমার বর্ধিত অংশটা, এটা আমার লাগবে না। তোমাকে কোয়েশ্চেন বলছে কম্প্যারিজন, কার মধ্যে কম্প্যারিজন? এসি এবং এডি এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট তার কম্প্যারিজন। তাহলে এসি এবং এডি এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট তার যদি কম্প্যারিজন আমরা করতে যাই, আসো আমরা সেই কম্প্যারিজনটা করি। আমরা যদি সেই কম্প্যারিজনটা করি তাহলে একটু খেয়াল করে দেখো তো কি হয়।
কম্পারিজন কার কার কম্পারিজন এসি এবং এডি এর কম্পারিজন তো কম্পারিজনের জন্য তো এসি আর এডি এর মান লাগে না এই যে এটা হচ্ছে এসি এটা হচ্ছে এডি এটাকে যদি ইকুয়েশন নাম্বার 1 লিখি এটাকে যদি ইকুয়েশন নাম্বার 2 লিখি তো কম্পারিজন মানে কি একটাকে আরেকটা দ্বারা ভাগ করব তাহলে আমার তো আর এই ম্যাথের জন্য একটু আগে যেটা করে দিলাম বর্ধিত তার জন্য হচ্ছে এসি এর মান বের করা লাগবে এডি এর মান বের করা লাগবে তো এটার জন্য এসি এডি বের করা লাগে না বের করলেও সমস্যা নাই বের করে ভাগ করলেও করতে পারো কম্পারিজন মানে তো আমাদের ভাগ করা অনুপাত বের করা তাহলে আমি 2 নম্বর ইকুয়েশনকে 1 নম্বর ইকুয়েশন দ্বারা ভাগ করলাম ভাগ করলে কি হবে বাম পক্ষে কি হচ্ছে দেখো বাম পক্ষে হচ্ছে আমাদের ফি মাইনাস কিউ ইন্টু এডি আর এখানে বাম পক্ষে হচ্ছে ফি মাইনাস কিউ ইন্টু এসি ইকুয়ালস টু এখানে বাম পক্ষে হচ্ছে কিউ প্লাস এক্স ইন্টু এবি এখানে হচ্ছে আমাদের কিউ ইন্টু এবি তাহলে তুমি একটু খেয়াল করে দেখো ফি মাইনাস কিউ কাটাকাটি এবি এবি কাটাকাটি তাহলে তোমার কি থাকে তোমার যেটা থাকতেছে সেটা হচ্ছে এডি ডিভাইডেড বাই এসি সমান হচ্ছে কিউ প্লাস এক্স ডিভাইডেড বাই কিউ তাহলে তোমাকে এখন প্রমাণ করে দিতে হবে এডিটা এসির থেকে বড় এডি এসি এর থেকে বড় মানে কি তাদের অনুপাতের মান 1 থেকে বড় স্বাভাবিক এখন একটু খেয়াল করে দেখো তুমি এখন আমাকে এটা বলো দেখো এখানে আমাদের কিউ একটা ধনাত্মক সংখ্যা এক্স একটা ধনাত্মক সংখ্যা কিউ মানে হচ্ছে একটা বলের মান এক্স মানে হচ্ছে ওই বলটা কতটুকু বাড়াইলাম এখন আমাকে এই জিনিসটা কি বলা যায় ভাইয়া নিচে আছে কিউ উপরে আছে কিউ এর থেকে একটু বেশি জিনিসটা দেখো নিচে আসি আমি উপরে আছে আমার থেকে একটু বেশি বলাই আছে এখানে আছে কিউ থেকে একটু বেশি দুইটাই ধনাত্মক রাশি তাহলে আমি নিশ্চয়ই বলতে পারবো না এই অনুপাতটা গ্রেটার দেন 1 why man why because q plus x is greater than q plus x এর মান q থেকে বড় তাহলে আমাদের উপরের অনুপাতটা বড় উপরের অনুপাতটা যদি বড় হয় এই অনুপাতটা 1 থেকে বড় সুতরাং আমরা এখান থেকে নিশ্চয়ই বলতে পারি AD divided by AC is greater than 1 that means AD is greater than AC AD AC এর থেকে বড় আর AD AC এর থেকে বড় মানে কি ভাই এটা হচ্ছে AD এটা হচ্ছে AC AD টা বড় AD বড় মানে হচ্ছে AD মানে হচ্ছে পরেরটা এর মানে পরের ক্ষেত্রে দূরত্ব বেড়ে গেছে কার থেকে দূরত্ব ফি থেকে দূরত্ব কার দূরত্ব লব্ধির দূরত্ব বেড়ে গেছে মানে কি সে আরো দূরে সরে গেছে প্রমাণিত সুতরাং আমাদের সমপরিমাণ বৃদ্ধি করলে লব্ধি ফি বিন্দু থেকে আরো দূরে সরে যায় শেষ আশা করি কনসেপ্ট 100% ক্লিয়ার তো এই ধরনের কোয়েশ্চেন আমাদের আসতে পারে তাহলে আসলে আমরা খুব ইজিলি করতে পারবো এই ধরনের কোয়েশ্চেনগুলো ঠিক আছে ওকে এবারে কোয়েশ্চেনটা দেখো তোমাকে বলা হলো দেখাও যে ফি এবং কিউ দুইটি সদৃশ সমান্তরাল বল আর কিচ্ছু চিন্তা করবো না দুইটি হচ্ছে সদৃশ সমান্তরাল বল তাহলে আমরা এঁকে ফেলি প্রথমে ভাইয়া একটা হচ্ছে ফি আর একটা হচ্ছে কিউ দুইটি সদৃশ সমান্তরাল বল তাহলে এই দিকে আমাদের ফি বল কাজ করে আর এই দিকে আমাদের কিউ বল কাজ করে বিন্দুগুলোর নাম তারা বলে নাই তাহলে আমরা নিজে নিজে নাম দিব একটা হচ্ছে এ বিন্দু আর একটা হচ্ছে বি বিন্দু এবং এখানে তোমাকে কোয়েশ্চেনে কোথাও বলে দে নাই লব্ধি কোথায় কে বড় বলে নাই যেহেতু কে বড় বলে নাই তুমি আন্দাজে যে কোনো একটা জায়গায় ধরতে পারো আমি সাপোজ ধরে নিলাম এই পয়েন্টে লব্ধিটা কাজ করে ফি এবং কিউর লব্ধিটা কে অবশ্যই ফি এবং কিউর লব্ধি হচ্ছে ফি প্লাস কিউ সে আমার সি বিন্দুতে কাজ করে যেহেতু ওরা বলে নাই আমি ধরে নিতে বাধ্য তাহলে আমরা এখান থেকে বলতে পারি সুতরাং এই কেস থেকে বলা যায় কি ফি ইন্টু এসি কীভাবে করতেছি খুব ভালো করে জানো কিউ ইন্টু বিসি ওকে অলমোস্ট শেষ এবার আসো সেকেন্ড তোমাকে বলা হলো কিউকে ফি স্কোয়ার বাই কিউতে পরিবর্তন করে এর মানে কিউ যেটা আছে এই কিউটাকে পরিবর্তন করব কিসে পরিবর্তন করব ফি স্কোয়ার ডিভাইড বাই কিউ এর মানে কিউ এর জায়গায় আমি ফি স্কোয়ার বাই কিউ বসাবো তাহলে প্রথম কেস শেষ পি এবং কিউ এর লব্ধি হচ্ছে ফি প্লাস কিউ সেকেন্ড কেস হচ্ছে এই কিউটার নাম বর্তমান হচ্ছে ফি স্কোয়ার বাই কিউ এর মানে কিউ এর জায়গায় আমি ফি স্কোয়ার বাই কিউ রাখলাম বলা হলো কিউকে ফি স্কোয়ার বাই কিউতে পরিবর্তন করে ফি এর সাথে স্থান পরিবর্তন করলে এর মানে কিউটাকে ফি স্কোয়ার বাই কিউতে পরিবর্তন করলাম করার পর ঠিক এই মুহূর্তে তাদের মধ্যে স্থান বিনিময় করব স্থান বিনিময় করলে কি হবে এই জায়গায় চলে আসবে ফি স্কোয়ার বাই কিউটা ফি এর জায়গায় আসবে ফিটা তার জায়গায় যাবে এর মানে এখানে ফি তাহলে কোয়েশ্চেনটা দেখো কিউকে ফি স্কোয়ার বাই কিউতে পরিবর্তন করার পর পি এর সাথে স্থান পরিবর্তন করলাম একটা আরেকটা জায়গায় গেল তাহলে আমাদের এক কথায় তোমাকে এটাই বলতে চাইছে এখানে ফি স্কোয়ার বাই কিউ আর এখানে ফি আনলাম
বলা হলো স্থান পরিবর্তন করলে এবার লব্ধির মান কত হবে, স্বাভাবিক লব্ধির মান হচ্ছে এই দুইটার যোগফল। তোমাকে বলা হলো পরিবর্তন করলে এদের লব্ধির অবস্থান একই থাকে, এটা তোমাকে দেখাও, যে প্রথমে বলে দিছে দেখাও যে লব্ধির অবস্থান একই থাকে। কিন্তু আমি কি জানি লব্ধির অবস্থান একই থাকে না, তা আমি ধরে নিছি বর্তমানে লব্ধিটা আমার এখানে কাজ করে ডি বিন্দুতে, এবং সেই লব্ধির মান কত, পি স্কয়ার বাই কিউ প্লাস পি। এখন লব্ধি কতটুকু সরে যায়, ভাইয়া লব্ধি আমাদের এতটুকু সরে যায়, তাহলে আমার এখান থেকে এটার জন্য রেফারেন্স নিলাম এ, তাহলে একটা লাগবে আমার এসি, একটা লাগবে আমার এডি, পূর্ববর্তী অভিজ্ঞতা। এখন দেখো এসি এবং এডি যখন বের করলাম, তোমাকে বলছে লব্ধির অবস্থান একই থাকে, তাহলে লব্ধির অবস্থান যদি একই থাকে তাহলে এসি এবং এডি এর মান কেমন আসবে, সমান আসবে। এসি এর মান এডি এর মান যদি সাম হও, আমি যদি প্রমাণ করতে পারি এসি এবং এডি সমান, এর মানে এ থেকে সি বিন্দুর দূরত্ব আর এ থেকে ডি বিন্দুর দূরত্ব সমান, এটা আমরা প্রমাণ করছি। এর মানে কি, এর মানে হচ্ছে সি এবং ডি আলাদা কোনো বিন্দু না, একই বিন্দু। একই বিন্দু মানে পজিশন সেম, এবং সেটাই আমাকে প্রমাণ করতে হবে, কারণ তোমাকে বলেই দিচ্ছে স্থান পরিবর্তন করলে এদের লব্ধির অবস্থান একই থাকে, এটা তোমাকে প্রমাণ করতে হবে। তো একই ধরে নিলে তো আর প্রমাণ করা যাবে না, তো আমরা এটাকে আন্দাজে একটা জায়গায় ধরলাম, ধরার পর এখন আমাকে প্রমাণ করতে হবে এই এসি এবং এডি এরা পরস্পর সমান হবে, সেটাই আমরা প্রমাণ করব। তাহলে আমার মেন টার্গেটকে, আমার মেন টার্গেট হচ্ছে এসি এবং এডি। প্রথমবার তো এটা করছো, সেকেন্ডবার এটা করো। সেকেন্ডবার তোমার কি, এই পি স্কয়ার বাই কিউ ইন্টু তার থেকে লব্ধির দূরত্ব, এটার থেকে লব্ধির দূরত্ব কত, এই লাল থেকে লালের দূরত্ব এডি, এডি ইকুয়ালস টু আরেকটা বলা হচ্ছে পি ইন্টু তার থেকে লব্ধির দূরত্ব কত, বিডি। তো এখন আমার কার কার মান বের করতে হবে, ভাই অবভিয়াসলি আমার এসি এর মান বের করতে হবে, এডি এর মান বের করতে হবে। তাহলে আসো আমরা আবার আগের মতো বের করি, প্রত্যেকটা ম্যাথ সেম ভাইয়া। পি ইন্টু এসি ইকুয়ালস টু কিউ ইন্টু বিসি। বিসি মানে কি ভাই, বিসি মানে হচ্ছে এতটুকু, এটাই হচ্ছে আমাদের বিসি। এখন আমার লাগবে কি, আমার লাগবে এসি, তাহলে অ্যাবসলিউটলি আমরা এটা বলতে পারবো টোটাল থেকে এসি বিয়োগ করে দিলে বিসি পাবো। তাহলে টোটাল হচ্ছে এবি, তার থেকে এসি বিয়োগ করে দিব। তাহলে আমরা এখানে এবি থেকে এসি বিয়োগ করে দিলাম। তাহলে এবি থেকে এসি যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে আমরা কি পাচ্ছি, পি ইন্টু এসি ইকুয়ালস টু কিউ ইন্টু এবি মাইনাস কিউ ইন্টু এসি। এবার দেখো কিউ ইন্টু এসি, পি ইন্টু এসি দুইটাকে এক পাশে আনি, এক পাশে আনলে আমরা কমন নিলে পাবো পি প্লাস কিউ ইন্টু এসি ইকুয়ালস টু কিউ ইন্টু এবি। what is the value of AC? AC equals to Q divided by P plus Q into AB. তাহলে আমরা AC এর মান পেয়ে গেলাম। AC এর মান যখন তুমি পেয়ে গেলা, AC এর মান তুমি যখন পেয়ে গেলা, তোমার নেক্সট টার্নটা কি, তোমার নেক্সট টার্নটা হচ্ছে AD এর মান বের করা। তো AD এর মান বের করার আগে একটা কাজ করো, এখানে ফি আর ফি কাটাকাটি যায় না, অবশ্যই কাটাকাটি যায়। তাহলে ফি আর ফি কাটাকাটি করলে এখানে কি পাবো, এখানে পাবো হচ্ছে আমরা অ্যাকচুয়ালি আমরা পাবো হচ্ছে ফি ডিভাইডেড বাই কিউ ইন্টু এডি ইকুয়ালস টু বিডি। আবার এখানে বজ্র গুণন করা যায়, সুন্দর করে সাজায় লিখলাম ফি ইন্টু এডি সমান কিউ ইন্টু বিডি, এভাবে লিখলাম। ওকে, তাহলে একটু খেয়াল করে দেখো, এভাবে লিখলাম। এখন তোমার কার মান বের করতে হবে, এডি এর মান। তাহলে ফি ইন্টু এডি ইকুয়ালস টু কিউ ইন্টু বিডিটাকে এডিতে রূপান্তর করতে হবে। তো বিডি মানে কি, তাহলে এটা আমরা মুছে ফেলি। আমাদের বিডি মানে কি, এটা হচ্ছে আমাদের বিডি। এই বিডি থেকে এডিতে রূপান্তর করতে হবে, এটা আমার এডি। তাহলে টোটাল থেকে এডি বিয়োগ করলে বিডি পাবো। তাহলে টোটাল হচ্ছে এবি মাইনাস এডি বিয়োগ করে দিলে আমরা বিডিটা পেয়ে যাব। তাহলে আমরা এখানে বলতে পারি টোটাল এবি মাইনাস এডি। এই এডি এর মানটা আমাকে বের করে নিতে হবে। তাহলে আমরা এখান থেকে অবভিয়াসলি বের করতে পারবো। তাহলে বলা যায় পি ইন্টু এডি ইকুয়ালস টু কিউ ইন্টু এবি মাইনাস কিউ ইন্টু এডি। এডিটাকে বামে আনি, তাহলে আমরা কমন নিলে বলতে পারবো পি প্লাস কিউ ইন্টু এডি ইকুয়ালস টু কিউ ইন্টু এ বি। সুতরাং এখান থেকে বলা যায় এডি ইকুয়ালস টু হচ্ছে কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ ইন্টু এ বি। এখন দেখো ফ্রম ইকুয়েশন নাম্বার 1 and 2 আমরা এটাকে নাম দিলাম ইকুয়েশন নাম্বার 1 and this is our equation number 2. From equation number 1 and 2 we can say that the value of AC and the value of AD both are equal. তাহলে আমরা দেখো এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি এখানে ভ্যালুটা যা আছে এখানে এক্স্যাক্টলি সেম। সো দ্য ভ্যালু অফ AC and value of AD both are exactly same. সো যেহেতু তারা সেম, তাহলে আমরা বলতে পারি from equation number 1 and 2, from equation 1 and 2 we can say that the value of AC and AD both are similar, already equal. তাহলে যেহেতু তারা ইকুয়াল, তাহলে এখন আমরা বলতে পারি আমাদের they are not different, আমাদের
দে ডোন্ট হ্যাভ এনি ডিফারেন্ট পজিশন, তাদের এক্স্যাক্টলি সেম পজিশনে তারা আছে, তাদের ডিফারেন্ট পজিশন না। তাহলে যেহেতু এসি এবং এডি সমান, দ্যাট মিনস আমরা বলতে পারবো সি ও ডি বিন্দু একই। সি আর ডি বিন্দু একই মানে কি, আমরা বলছিলাম প্রাথমিক অবস্থায় সি বিন্দুতে লব্ধিটা কাজ করে, চেঞ্জ করার পর ডি বিন্দুতে কাজ করে, সেই সি এবং ডি বর্তমানে বলতেছে একই, দ্যাট মিনস তাদের লব্ধির অবস্থান একই থাকে, লব্ধির অবস্থানের কোনো পরিবর্তন হয় না। এটাই আমাকে প্রমাণ করতে বলছিল এবং অলরেডি প্রুভড। আচ্ছা, এবার দেখো, এবার আমাদের অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ এবং খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ। তো এই ম্যাথটা পড়ার আগে তোমাদের একটু বেসিক জিনিস, মানে কিছু জিনিস এক্সট্রা জানতে হবে ম্যাথটা ক্যালকুলেশন করার সময়। তো সেই জিনিসটা আমরা একটু দেখি। আমাদের অনুপাতের একটা নিয়ম আমরা দেখব, যে আমাদের অনুপাত বা ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের একটা রুলস আছে, সেই রুলসটা আমরা আগে শিখব। তোমাকে যদি আমি বলা হয় 5/10 মানে কি, অ্যাকচুয়ালি বাই দিস ইজ হাফ। 2/4 মানে কি, অ্যাকচুয়ালি ভাইয়া দিস ইজ হাফ। তাহলে 5/10 বলা যে কথা, 2/4 বলা সেম কথা, বিকজ দ্য ভ্যালু অফ 5/10 অ্যান্ড 2/4 বোথ আর ইকুয়াল। তাহলে আমার এই দুইটা ভগ্নাংশ ইকুয়াল আমি জানি। তাহলে দুইটা ভগ্নাংশ যদি ইকুয়াল হয়, তাহলে এটার মান যায়, এটার মানও তা, এই দুইটা ফ্র্যাকশন বোথ আর ইকুয়াল। তাহলে দুইটা রেশিও যদি ইকুয়াল হয়, তাদেরকে আমরা একটা কাজ করতে পারি। কি কাজ? আমি তাদের এই দুইটার উপরেও যোজন করব, নিচেও যোজন করব। কি করব? যোজন। যোজন, উপরেও যোজন, নিচেও যোজন। তাহলে উপরে যদি যোজন করি 5 + 2, লবে লবে যোগ করলাম, নিচেও যোজন মাস্ট করতে হবে 10 + 4, হরে হরে যোগ করলাম। তাহলে এখানে কি পাইলাম? এখানে পাইলাম 7, এখানে পাইলাম 14। দেখো, এই যে 7/14 পাইলাম, অ্যাকচুয়ালি এটাও হচ্ছে আমার কি, হাফ। এটা হচ্ছে কি, হাফ। তাহলে আমি যে জিনিসটা বলতে পারি, সাপোজ আমার মনে করো কোথাও আছে a/b = c/d, তাহলে a/b আর c/d সমান, তাহলে অনুপাতের নিয়ম অনুযায়ী আমরা বলতে পারি a + c এবং b + d এই অনুপাতটা সমান। এর মানে তুমি চাইলেই করতে পারবা, তুমি করতে পারবা a/b = c/d, তাহলে তাদের সমান হচ্ছে a + c / b + d। এখন তোমার যদি প্রয়োজন হয় এটা যা এটাও কিন্তু তা, তাহলে তুমি a/b সমান এটা লিখতে পারবা, c/d সমান এটা লিখতে পারবা। অনেক অনেক বড় বড় ক্যালকুলেশনকে ছোট করে দে এই একটা কনসেপ্ট। খালি যোজনের ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটা বিয়োজনের ক্ষেত্রে প্রযোজ্য। কেমন? দেখো, তুমি যদি বিয়োগ করো, উপরেও বিয়োজন করলা, নিচেও বিয়োজন করলা। 5 থেকে 2 গেলে কত হয়? 3 হয়। 10 থেকে 4 গেলে 6 হয়। 3 × 2 = 6, তাও হাফ। আগের বার 7 × 2 = 14 ছিল, হাফ। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, তাহলে আমরা একইভাবে বলতে পারি, যদি আমার a/v = c/d থাকে, অলসো আমরা এটাও বলতে পারি a - c / b - d, এটার ভ্যালুও সেম। অর্থাৎ উপর নিচে বিয়োজন করতে পারবো। এটা হচ্ছে আমার ভগ্নাংশের ক্ষেত্রে একটা রুলস। তাহলে তুমি যে কোনো জায়গায় এই কাজগুলো করতে পারবা। অর্থাৎ আমরা যে জিনিসটা বলতে পারি, আমার দুইটা অনুপাত যদি সমান থাকে, তাহলে তাদের লব দুইটাকে যোগ করলে, হর দুইটাকে যোগ করলে, মানে লবে হরে যোজন করলে অনুপাতের মানটা এক্স্যাক্টলি সেম থাকবে, আর লবে হরে বিয়োজন করলে সেক্ষেত্রে অনুপাতের মানটা এক্স্যাক্টলি সেম থাকবে। এর মানে তুমি চাইলেই, যেহেতু অনুপাত সেম থাকে, যে কোনো জায়গায় অনুপাতের ক্ষেত্রে এই কনসেপ্টগুলো তুমি ইউজ করতে পারবা। যে কোনো জায়গায় তুমি এই কনসেপ্টগুলো ইউজ করে ম্যাথ করতে পারবা। এই কনসেপ্ট আমরা এই ম্যাথে আমাকে ব্যবহার করতে হবে, না হয় আমার অনেক জটিলতার সৃষ্টি হবে। জটিলতা বললে ভুল হবে, মানে অনেক বড় হয়ে যাবে ম্যাথটা, আর এই কনসেপ্টটা অ্যাপ্লাই করলেই খুবই ইজি হয়ে যাবে। তাহলে আসো, আমরা প্রথমে দেখলাম এটা, এবার আসো আমরা কোয়েশ্চেনের দিকে যাই। কোয়েশ্চেনে কি বললো সেই অনুযায়ী আমরা কাজ করব। দেখো, এই কোয়েশ্চেনে আমাদের কি বলছে। তাহলে কোয়েশ্চেনে আমাদের যা যা বললো কোয়েশ্চেনে, তাহলে সেটা আমরা দেখি। তোমাকে কোয়েশ্চেনে বলা হলো পি ও কিউ মানের দুইটি সমমুখী সমান্তরাল বল। একবারে চিন্তা ভাবনা করা ছাড়া আমরা পি ও কিউ মানে দুইটি সমমুখী সমান্তরাল বল দিয়ে দিব। এই যে আমাদের এখানে একটা বল হচ্ছে পি আর একটা বল হচ্ছে কিউ। এই পি এবং কিউ দুইটি সমমুখী সমান্তরাল বলের লব্ধি ও বিন্দুতে ক্রিয়া করে। তাহলে এই দুইটা বলের যে লব্ধিটা, সেই লব্ধিটা কোথায় কাজ করে? সেই লব্ধিটা মনে করে এখানে কাজ করে ও বিন্দু। সাপোজ আমি ধরে নিলাম এটা ও বিন্দু, ও বিন্দুতে আমার লব্ধিটা কাজ করতেছে। যদি পি এবং কিউ যদি সমমুখী সমান্তরাল বলা হয়, নিশ্চয়ই লব্ধির মান হচ্ছে পি প্লাস কিউ। এখন বাকি দুইটা বিন্দু কি? যেহেতু তারা বলে নাই, আমি নাম দিচ্ছি এ ও বি।
এটা তারা বলে দিছে, ওই কারণে আমাকে ওই নাম দিতে হচ্ছে। তাহলে বলা হলো লব্ধি ও বিন্দুতে ক্রিয়া করে। তাহলে ফি এবং কিউ সমমুখী সমান্তরাল বল, তাদের লব্ধি ও বিন্দুতে ক্রিয়া করে। তাহলে আমরা সিম্পলভাবে এখান থেকে বলে দিতে পারবো, এখান থেকে আমি বলে দিতে পারবো, সেটা হচ্ছে কি আমাদের ফি ইন্টু এ ও ইকুয়ালস টু কিউ ইন্টু বি ও। এটা আমি জাস্ট এমনিতে বলে রাখলাম, ফি ইন্টু এ সমান কিউ ইন্টু বি ও। প্রথম কনসেপ্ট থেকে এটা বলা যায়। এবার আসো, আমি বলে আবার মুছে ফেলবো, আবার লিখবো, কারণ পরীক্ষায় তো তোমরা পুরা চিত্র আঁকার পর লিখবা, তাই না? তোমরা তো আমার মতো মুছে মুছে লিখতে পারবা না। তাহলে আমাদের এটা লেখার পর এটা লিখে ফেললাম। এবার আসো, তোমাকে বললো, এবার দেখো কি বললো, ফিকে আর পরিমাণ এবং কিউকে এস পরিমাণ বৃদ্ধি করলে, তাহলে ফিকে আর পরিমাণ এবং কিউকে এস পরিমাণ বৃদ্ধি করলে, তাহলে ফিকে আর পরিমাণ বৃদ্ধি করলে কি হবে? ফি প্লাস আর, যেহেতু বৃদ্ধি ওই কারণে প্লাস। আর কিউকে কতটুকু বৃদ্ধি করতে বলছে? কিউ প্লাস এস। তাহলে ফিকে আর পরিমাণ বৃদ্ধি করলাম, কিউকে এস পরিমাণ বৃদ্ধি করলাম। তাহলে ফিকে আর পরিমাণ কিউকে এস পরিমাণ বৃদ্ধি করলেও লব্ধি ও বিন্দুতে ক্রিয়া করে। এর মানে এটাকে আর পরিমাণ বৃদ্ধি করলাম, এটাকে এস পরিমাণ বৃদ্ধি করলাম, লব্ধির মান যাই হোক কিন্তু সে ও বিন্দুতেই কাজ করে। এর মানে লব্ধির অবস্থান একই। তাহলে আমরা এক্ষেত্রে লব্ধিটা কত? এক্ষেত্রে লব্ধি হচ্ছে ফি প্লাস আর প্লাস কিউ প্লাস এস। লব্ধি এটা, এই লব্ধিটা ঠিক সেম বিন্দুতেই কাজ করে। তাহলে যেহেতু সেম বিন্দুতে কাজ করে, আমি চাইলেই বলতে পারবো ফি প্লাস আর ইন্টু এ ও ইকুয়ালস টু কিউ প্লাস এস ইন্টু বিও বলতে পারি। ওকে, এবার তোমাকে বললো আবার, এর মানে এখনো শেষ হয়নি, আবার ফি কিউ এর বদলে, এখানে ফি এখানে কিউ, তাদের বদলে ফি এর বদলে কিউ এর বদলে, ফি কিউ এর বদলে, ফি কিউ এর বদলে কিউ আর ক্রিয়া করলেও লব্ধি ও বিন্দুতে কাজ করে। এর মানে ফি কিউ ক্রিয়া না করে যদি কিউ আর কাজ করে, এর মানে ফি কিউ এর বদলে কিউ আর। তাহলে ফি এর বদলে কি? এই ফি এর জায়গায় বসবে কিউ, কিউ এর জায়গায় বসবে আর, অর্থাৎ ফি কিউ এর বদলে কিউ এবং আর বসলো। তো কিউ এবং আর যদি বসে তাদের লব্ধি কি হবে? তাদের লব্ধি হবে কিউ প্লাস আর। সেই লব্ধিটাও কিন্তু আমাদের একই বিন্দুতে কাজ করলো। তাহলে এটার জন্য আমরা কি বলতে পারি? কিউ ইন্টু এ ও সমান হচ্ছে আর ইন্টু ভিও, বলাই যায়, যেভাবে বলা যায়। তাহলে দেখো আমাদের যা বুঝলাম যে এটা হচ্ছে কোয়েশ্চেন। এখান থেকে এতক্ষণ পর্যন্ত যত ম্যাথ করলাম আমরা ইকুয়েশন পাইতাম 2টা, এখন যে ম্যাথটা করতেছি এখান থেকে ইকুয়েশন পাচ্ছি 3টা। তাহলে 3টে ইকুয়েশন, সেই 3টা থেকে তোমাকে এবার বলছে প্রমাণ করো যে এটা। তো যেটা দেখাইতে বলছে সেটা আমরা দেখাবো, আমরা এগুলো মুছে ফেলি। তো যেটা দেখাইতে বলছে সেটা আমরা দেখানোর আগে সেটা আমরা একটু অ্যানালাইসিস করি। তো একটা কথা হচ্ছে, বুঝছো, ম্যাথ করার সময় হচ্ছে আমরা অনেকেই না বুঝে আন্দাজে করা শুরু করে দিই যে হ্যাঁ আমার গাইডে এটা করা আছে, স্যারে এভাবে করাইছে, ওই কারণে করে ফেললাম। এভাবে ম্যাথ করা হয় না, কারণ ম্যাথের প্রত্যেকটা লাইনের পিছনে কোনো হিস্টোরি আছে, এই কারণে আমরা এই কাজটা করছি। তো কিছু কিছু ম্যাথে সেই হিস্টোরিটা আমাদের খুঁজে পাওয়া যায় না। তো আমাদের যেমন এই ম্যাথে হিস্টোরিটা খুঁজে পাওয়া যায় না, কিন্তু তাও আমাকে খুঁজে বের করতে হবে। যখন খুঁজে বের করতে হয় তখন হচ্ছে আনসার থেকে টেনে বের করতে হয়। যেমন যেসব ম্যাথে দেখাইতে বলে, আমি ম্যাক্সিমাম ম্যাথে এই কাজটাই করি। যখন সরাসরি আমরা বুঝতেছি না কী করব, তখন আমি যে কাজটা করি সেটা হচ্ছে আনসারের দিকে আমি নজর দিচ্ছি। দেখাইতে বলছে, এর মানে আমাকে বলছে এটাই দেখাইতে হবে, তাহলে এটাকে অ্যানালাইসিস করলেই বুঝে যাবে আসলে আমার কি করলে এটা আসবে। তাহলে আসো, আমার এখানে আসে হচ্ছে এস ইকুয়ালস টু আর মাইনাস কিউ মাইনাস আর হোল স্কোয়ার ডিভাইড বাই ফি মাইনাস কিউ, এটা আনতে হবে। তাহলে আমরা এটাকে যদি এই পাশে নিই, কিউ মাইনাস আর হোল স্কোয়ার ডিভাইড বাই ফি মাইনাস কিউ ইকুয়ালস টু আমরা সুন্দর করে লিখতে পারি আর মাইনাস এস। দেখো এখানে ফি কিউ আর এস সব আছে। এখন আমার মেইন কী লাগবে দেখো, আমার লাগবে হচ্ছে ফি মাইনাস কিউ, আমার লাগবে হচ্ছে কিউ মাইনাস আর, আমার লাগবে হচ্ছে আর মাইনাস এস। এবং এটাও না, কিউ মাইনাস আর আমার 2টা লাগবে। এবং সত্যি কথা বলতে তুমি দেখবা শেষ পর্যন্ত আমরা এই লাইনটা পাবো। এই কিউ মাইনাস আর 2টা, একটা রাখলাম ফি মাইনাস কিউ, এই আরেকটা কিউ মাইনাস আরটাকে নিচে পাঠিয়ে দিলাম আর মাইনাস এস ডিভাইড বাই ফি মাইনাস কিউ। এর মানে অ্যাকচুয়ালি কিউ মাইনাস আর অ্যাকচুয়ালি আমার হচ্ছে এই ধরনের একটা ফর্মেট আমার চলে আসবে। এর মানে হচ্ছে আমার 2টা কিউ মাইনাস আর লাগতেছে, একটা ফি মাইনাস কিউ লাগতেছে, একটা আর মাইনাস এস লাগতেছে। এক কথায় তোমার কি লাগতেছে? তোমার লাগতেছে যা তা হচ্ছে তোমার লাগবে ফি মাইনাস কিউ, তোমার লাগবে কিউ মাইনাস আর, তোমার লাগবে আর মাইনাস এস।
ফি মাইনাস কিউ তোমার একটা লাগবে, কিউ মাইনাস আর তোমার দুইটা লাগবে, আর মাইনাস এস একটা লাগবে, শেষ। এদেরকে পাইলেই তোমার কাজ শেষ। তাহলে আসো আমার টার্গেট থাকবে এদেরকে কিভাবে পাওয়া যায়। তাহলে তার আগে আসো আমরা ইকুয়েশন যেগুলো দেওয়া আছে সেই ইকুয়েশনগুলো নিয়ে অ্যানালাইসিস করি। এবার কিন্তু লব্ধির কোনো স্মরণ হয় নাই, যেহেতু লব্ধির স্মরণ হয় না তুমি তো আর আগের নিয়মে করতে পারবে না, লব্ধির পজিশন সেমই। তাহলে আমাদের এখানে আসি, প্রথমটা থেকে ইকুয়েশন লিখি। প্রথমটা থেকে বলা যায় এই ফি আর কিউ কাজ করে ও বিন্দুতে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি ফি ইন্টু এ ও সমান কিউ ইন্টু বি ও। এটাকে নাম দিলাম ইকুয়েশন নাম্বার 1। লাল কালে দিয়ে দিই ইকুয়েশনটা, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। ইকুয়েশন নাম্বার 1। সেকেন্ডটার কথা যদি বলি, তাহলে সেকেন্ডটার মধ্যে আছে কোনো ক্যালকুলেশন করা গেলে ইনস্ট্যান্ট করে ফেলবা, তাহলে তোমার ম্যাথ মিলাতে সুবিধা হবে। ফি প্লাস আর ইন্টু এ ও সমান কিউ প্লাস এস ইন্টু বিও। কীভাবে লিখছি আশা করি বুঝতে পারছো। এই যে ফি প্লাস আর ইন্টু এও কিউ প্লাস এস ইন্টু বিও। একটা জিনিস খেয়াল করে দেখবা, এখানে আমি যদি এটাকে গুণ করে দিয়ে ফি ইন্টু এও কিন্তু এখানেও আছে, ফি ইন্টু এও এখানেও আছে, ফি ইন্টু এও এখানেও আছে, কিউ ইন্টু বিও এখানে আছে, কিউ ইন্টু বিও এখানেও আছে। তাহলে আমরা কী করতেছি দেখো, আমি গুণ করে দিব ফি ইন্টু এও প্লাস আর ইন্টু এও ইকুয়ালস টু কিউ ইন্টু বো এস ইন্টু বো মানে বিও। অ্যাকচুয়ালি খেয়াল করে দেখো, ফ্রম ইকুয়েশন 1 এ কিউ ইন্টু বিও ফি ইন্টু এও দুইটা কেমন সমান। কোত্থেকে পাইছি? 1 নম্বর ইকুয়েশন থেকে পাইছি। দুইটা সমান মানে কাটাকাটি। তাহলে আমরা এখানে সুন্দর করে একটা নতুন একটা ফরম্যাট পেয়ে গেলাম, আর ইন্টু এও সমান এস ইন্টু বিও। এটা আমার জন্য কত বেশি উপকারজনক সেটা তুমি ম্যাথ করলে বুঝবা। তাহলে আমার ইকুয়েশন নাম্বার 2 দিলাম। ওকে, এবার আসো আরেকটা ইকুয়েশন রয়ে গেছে, কিউ আর আর কাজ করতেছে। তাহলে আমরা বলতে পারি কিউ ইন্টু এও সমান আর ইন্টু বিও। এটাকে নাম দিলাম হচ্ছে ইকুয়েশন নাম্বার 3। এই তিনটে ইকুয়েশন তোমাকে প্রথমে বের করতে হবে, বের করলাম। এখন আসি কার সাথে কার রিলেশন করব, কার সাথে কার রিলেশন করব। তোমার দেখো জিনিসটা হচ্ছে কি, তোমার ফি মাইনাস কিউ আসতে হবে, কিউ মাইনাস আর আসতে হবে। দেখো সিম্পল যদি আমি বলি, তোমার কোন একটা অনুপাতে উপরে আছে ফি, উপরে আছে কিউ, নিচে যাই থাকুক, একবার সোজা সাপটা হিসাব, উপরে ফি মাইনাস কিউ লেখা যাবে, অর্থাৎ উপরে একটা একটি বিয়োগ করে দিব, নিচে একটা একটি বিয়োগ করে দিব, ঠিক কি না? ঠিক। তোমার নিচে আছে কিউ আর, তাহলে দেখো কিউ থেকে আর বিয়োগ করে দিলাম। তাহলে আমার এরকম যদি থাকে আমি এরকম করতে পারবো। তাহলে আমার এই ধরনের ফরম্যাটগুলো পাওয়ার জন্য কি করতে হবে? এরকম অনুপাত আকারে সাজাইতে হবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এদের প্রত্যেকের সাথে এও বিও, এও বিও, এও বিও, মানে অনুপাত করলে এও বিও চলে যাবে, তোমার জন্য তখন আরও সুবিধা হয়ে যাবে। তাহলে আমার এমনভাবে আমরা সাজাবো যাতে করে এগুলো পাওয়া যায়। এবার আসুন আমি কার থেকে কাকে পেতে চাই, কার থেকে কাকে পেতে চাই। আসো আমরা কাকে কাকে পেতে চাই সেটা আমরা একটু দেখি। তো আমরা যাদেরকে পেতে চাই তাদের ক্ষেত্রে যদি আমি বলি, আমি এই তিনটে ইকুয়েশন এখানে লিখে রাখি, আমি নিচে লিখে রাখি তিনটে ইকুয়েশন কি কি। তিনটে ইকুয়েশন আমি এখানে নোট ডাউন করে রাখতেছি। ফি ইন্টু এও সমান কিউ ইন্টু বিও, এটা কি ইকুয়েশন নাম্বার 1। এরপরেরটা ডাইরেক্ট এটা আর ইন্টু এও সমান আর ইন্টু বিও, ইকুয়েশন নাম্বার 2, সরি এস। ইকুয়েশন নাম্বার 3 হচ্ছে কিউ ইন্টু এও সমান আর ইন্টু বিও, ইকুয়েশন নাম্বার 3। তাহলে এই তিনটে ইকুয়েশন অলরেডি তুমি তো এভাবে এতটুকু তুমি করবা, করার পর ইকুয়েশন নাম্বার 1 2 3 আছে, আমি আমার সুবিধার্থে এগুলো মুছে ফেলতেছি, আমি ডান দিকে লিখে রাখলাম। এখন হচ্ছে তুমি অনুপাত করবা, কার সাথে কার অনুপাত করবা। ভাই অনুপাত এমনভাবে করবো যাতে করে ফি মাইনাস কিউ, কিউ মাইনাস আর মাইনাস এস আসে। তাহলে দেখো আমার একটা অলরেডি আছে, দেখো খুব সুন্দর করে আমি এখানে অলরেডি লিখে ফেলি। মনে করো ফি ইন্টু এও আছে, কিউ ইন্টু বিও আছে। তার সাথে আমি চাইলে একটা কাজ করতে পারি, এটাকে আমি 2 নাম্বার দ্বারা ভাগ করতে পারি, 3 নাম্বার দ্বারা ভাগ করতে পারি। এখন যদি তুমি এটাকে 2 নাম্বার দ্বারা ভাগ করো তাহলে এখানে পাবা আর ইন্টু এও আর এস ইন্টু বিও। স্বাভাবিক আমার এই দুটো সমান হবে, অর্থাৎ 1 নাম্বারকে 2 নাম্বার দ্বারা ভাগ করলাম। তখন তুমি অ্যাকচুয়ালি কী পাচ্ছ? তখন তুমি অ্যাকচুয়ালি এখান থেকে পাচ্ছ ফি ডিভাইডেড বাই আর ইকুয়ালস টু কিউ ডিভাইড বাই এস। তাহলে ফি ডিভাইড বাই আর ইকুয়ালস টু কিউ ডিভাইডেড, ফি ডিভাইডেড বাই আর ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই এস।
তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে ফি মাইনাস কিউ আর মাইনাস এস। তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে ফি মাইনাস কিউ ডিভাইডেড বাই আর মাইনাস এস। আবার তুমি যদি মনে করো এই 1 নম্বরের সাথে 3 নম্বর রিলেশন করো, তুমি বলতে পারবে কেন 3 নম্বর রিলেশন, কারণ ওই যে কিউ মাইনাস আর দুইবার লাগবে না, এখানেই আছে। তাহলে 1 এর সাথে 3 রিলেশন করি, তো 1 এর সাথে 3 রিলেশন করলে 1 মনে করো হচ্ছে পি ইন্টু এ ও, কিউ ইন্টু বি ও, 3 নম্বরে আমার কি আছে, 3 নম্বরে আছে আমার কিউ ইন্টু এ ও আর আমাদের আর ইন্টু বি ও, এটা ইকুয়াল হবে। তাহলে এখান থেকে বলা যায় এও এও চলে যাবে, বিও বিও চলে যাবে, তাহলে এখান থেকে বলা যায় ফি বাই কিউ ইকুয়ালস টু কিউ বাই আর। তাহলে আমরা এখান থেকে যেটা বলতে পারতেছি ফি মাইনাস কিউ ডিভাইড বাই কিউ মাইনাস আর। একটা জিনিস খেয়াল করে দেখো, এটা করলে আমার কি আসতেছে, এটা করলে আমার কি আসতেছে, এটা করলে ভাইয়া আমাদের ফি মাইনাস কিউ এখানেও আসলো, ফি মাইনাস কিউ এখানেও আসলো, কিউ মাইনাস আর আসলো, আর মাইনাস এস আসলো। আমার কোনটা দুইবার আসছে, ফি মাইনাস কিউ দুইবার আসছে। প্রশ্ন অনুযায়ী আমার কোনটা দুইবার দরকার, আমার হচ্ছে কিউ মাইনাস আর দুইবার দরকার, কিউ মাইনাস আর দুইবার দরকার, ফি মাইনাস কিউ দুইবার দরকার নাই। তাহলে ফি মাইনাস কিউ দুইবার দরকার নাই, কিন্তু আমি ফি মাইনাস কিউ দুইবার পাচ্ছি, তাহলে আমার নিশ্চয়ই এটা লাগবে না। কিন্তু এই দুইটার মধ্যে যে কোনো একটা লাগবে, কারণ ফি মাইনাস কিউ, কিউ মাইনাস আর মাইনাস এস পাচ্ছি। এবার আসি, তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমি 1 এর সাথে 2 কম্পেয়ার করে দেখলাম, 2 এর সাথে 3, আমি 1 এর সাথে 3 কম্পেয়ার করে দেখলাম, আর কোনটা আছে 2 এর সাথে 3। এই 2 এর সাথে 3 যদি কম্পেয়ার করি, তাহলে দেখো আমরা 2 এর সাথে 3 কম্পেয়ার করলে আমরা এখান থেকে বলতে পারি কি, এখান থেকে বলতে পারি হচ্ছে আমাদের 2 এর সাথে 3 যদি আমরা কম্পেয়ার করি, হ্যাঁ 2 এর সাথে 3 কম্পেয়ার করলে কিউ ইন্টু এ ও আর এদিকে আর ইন্টু বি ও, মানে আমি উল্টা করে ভাগ করতেছি আরটাকে নিচে রাখার জন্য, আর ইন্টু এ ও এস ইন্টু বি ও ইকুয়াল, অর্থাৎ আমি 3 নম্বরকে 2 নম্বর দ্বারা ভাগ করলাম। তাহলে 3 নম্বরকে 2 নম্বর দ্বারা ভাগ করলে এ ও এ চলে যাবে, বিও বিও চলে যাবে, এখান থেকে পাবো কিউ বাই আর ইকুয়ালস টু আর বাই এস। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো কিউ মাইনাস আর, আর মাইনাস এস। তাহলে দেখো এখানে কিউ মাইনাস আর আসছে, আর আমার কিন্তু কিউ মাইনাস আর কয়টা লাগবে, 2টা। তাহলে দেখো এই কিউ মাইনাস আর একটা এখানে আছে, আরেকটা এখানে আছে, তাহলে বুঝতেই পারতেছো প্রথমটা আমি নিব না। তাহলে আমার এই প্রথম যেটা, এটা আমরা নিচ্ছি না, এটা আমি জাস্ট তোমাকে দেখাইছি যে তিনোটা করে দেখতেছি আমার লাগতেছে কোনটা। ভাই আমার লাগতেছে হচ্ছে কিউ মাইনাস আর দুইবার, এই দুইবার আছে, ফি মাইনাস কিউ, কিউ আর মাইনাস এস। খুব সুন্দর একটা জিনিস দেখো, আমরা এখানে এই যে আমাদের এখানে আছে কিউ বাই আর, এখানেও আছে কিউ বাই আর, তাহলে এই কিউ বাই আর এর মান যা, এই কিউ বাই আর এর মানও কি সেম। তাহলে এটাও কিউ বাই আর এর মান, এটাও কিউ বাই আর এর মান, সুতরাং আমরা এখান থেকে নিশ্চয়ই বলতে পারি এই দুইটাও আমার সেম। ফি মাইনাস কিউ ডিভাইডেড বাই কিউ মাইনাস আর ইকুয়ালস টু কিউ মাইনাস আর ডিভাইডেড বাই আর মাইনাস এস, এই দুইটা কেমন সেম। তাহলে আমরা এখান থেকে বলতে পারলাম প্রথম লাইনটা আমার বাদ, এই যে। তাহলে আমি কি করলাম, আমি এটা করলাম হচ্ছে আমি 1 নম্বরকে 3 নম্বর দ্বারা ভাগ করলাম, 1 নম্বরকে 3 নম্বর দ্বারা ভাগ করলাম, আর এটা হচ্ছে 3 নম্বরকে 2 নম্বর দ্বারা ভাগ করে পেলাম। তাহলে 1কে 3 দ্বারা ভাগ করে এটা পাইলাম, 3কে 2 দ্বারা ভাগ করে এটা পাইলাম। আমার যেহেতু ফি মাইনাস কিউ, কিউ মাইনাস আর লাগবে, ওই কারণে উপরে নিচে বিয়োজন করলাম, যেহেতু প্রমাণে বিয়োজন আছে বিয়োজন করলাম, প্রমাণে যোজন থাকলে যোজন করতাম, যেরকম আসে আর কি, প্রমাণ যে কোনো ধরনের আসতে পারে, ওই কারণে আমি গোড়া থেকেই বলতেছি। তো আমি এইখানে দেখলাম কিউ মাইনাস আর, এটাও কিউ মাইনাস আর, দ্যাট মিনস বোথ ভ্যালুস আর ইকুয়াল। সো তোমার যেহেতু ভ্যালুগুলো ইকুয়াল, তাহলে তুমি এখান থেকে যে কোনো কিছুই বলতে পারো। তাহলে এখান থেকে তুমি যেটা বলতে পারো সেটা হচ্ছে কি, যে আমাদের ফি মাইনাস কিউ ডিভাইড বাই কিউ মাইনাস আর ইকুয়ালস টু কিউ মাইনাস আর বাই আর মাইনাস এস, এর মানে এই দুইটা সেম, কারণ এটাও কিউ বাই আর এর মান, এটাও কিউ বাই আর এর মান, তাহলে আমার সেম হলে এই লাইনটা পেলাম। এবার আসো আমাদের এতটুকুর মধ্যে শেষ, এই লাইনটা থেকে আমার প্রমাণটা আনতে হবে। আসো আমি প্রমাণটা আনতেছি, তার আগে আমার জায়গার জন্য আমি এটা মুছে ফেলি। তো আমি এই লাইনটা লিখে ফেলি আগে, ফি মাইনাস কিউ ডিভাইডেড বাই কিউ মাইনাস আর ইকুয়ালস টু কিউ মাইনাস আর ডিভাইডেড বাই আর মাইনাস এস, এটাই আমার এখান থেকে আসছে। তাহলে আমরা এতটুকু পেয়ে গেলাম। এবার আসছে আমাদের ফাইনাল লাইন। তাহলে এই 3টে ইকুয়েশন পাইলাম, এই 3টে ইকুয়েশন থেকে তো অলরেডি আরও নতুন 2টে ইকুয়েশন বের করলাম, সেই 2টে ইকুয়েশন সমান্তরে এটা করলাম। এবার আসো তোমাকে বজ্রগুণন করতে হবে। তাহলে তুমি এখান থেকে খুব সিম্পলি তুমি বলে দিতে পারো ফি মাইনাস কিউ ইকুয়ালস টু এই কিউ মাইনাস আরটা উপরে গেলে কিউ মাইনাস আর হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর মাইনাস এস,
প্রমাণ অনুযায়ী কিউ মাইনাস আর হোল স্কোয়ারের নিচে কার স্থান আছে ফি মাইনাস কিউ এর। সো তুমি বুঝতে পারতেছো ফি মাইনাস কিউটাকে এখানে আনতে হবে, তাহলে আর মাইনাস এসকে এখানে নিয়ে আসলাম, ফি মাইনাস কিউকে নিচে আনলাম, কিউ মাইনাস আর হোল স্কোয়ার ডিভাইড বাই ফি মাইনাস কিউ। প্রমাণ অনুযায়ী তোমার কার মান বের করতে হবে, এস এর মান বের করতে হবে। তাহলে এখান থেকে তুমি বলতে পারো এই যে আর মাইনাস কিউ মাইনাস আর হোল স্কোয়ার ডিভাইড বাই ফি মাইনাস কিউ ইকোয়াস টু হচ্ছে এস, এসটাকে ডান নিলাম, বাকিটাকে বামে আনলাম। সুতরাং আমরা বলতে পারি এস ইকোয়াস টু আর মাইনাস কিউ মাইনাস আর হোল স্কোয়ার ডিভাইডেড বাই ফি মাইনাস কিউ। এটাই আমার এটা দেখাইতে বলছে, তাহলে এটা শর্ট। এর মধ্যে একটা কথা বলে রাখি, আমরা সাধারণত বাসায় ম্যাথ করার সময় এই যে দেখা যায় যে আমরা শর্ট লিখি, মানে দেখানো হলো। তোমরা পরীক্ষা দাও কোন ভার্সনে? অবশ্যই বাংলা ভার্সনে। বাংলা ভার্সনে তোমাকে বলে নাই যে শর্ট অ্যাড, তোমাকে বলছে দেখাও যে। সো একটু স্মার্ট কম হয়ে তোমরা এখানে লিখবা দেখানো হলো, প্রুফড না লিখে লিখবা প্রমাণিত। কারণ হচ্ছে আসলে এগুলো নিয়ে অনেক সময় মানে বিরক্ত হয়ে মার্কস কেটে দেয়। তো আসলে আমরা জেনারেলি বাসায় করার সময় এভাবে করলেও অবশ্যই আমরা পরীক্ষার হলে আমরা দেখানো হলো এভাবে লিখবো। হ্যাঁ, আর দেখানোর ক্ষেত্রে তোমাকে যেভাবে আসো হুবহু ওইভাবে দেখাইতে হবে। যেমন এটার এই লাইনটার সেম কথা, আমি এই লাইনটা দেখাইতে পারবো না, কারণ তোমাকে এটা দেখাইতে বলে নাই। যেভাবে দেখাইতে বলছে এক্স্যাক্টলি সেম ফর্মেটে দেখাবা, প্রয়োজনে এক লাইন বারুক। হ্যাঁ, এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। আর তোমরা অনেকে আরেকটা ভুল করো কি, উত্তর লেখো না পরীক্ষায়। ফাইনাল পরীক্ষা উত্তর লিখতে হবে, উত্তর না লিখলে 1 মার্কস কাটা, এটা নিয়ম। তাহলে আমরা আশা করি এই ম্যাথটা বুঝতে পারছি, এইভাবে আমরা এই ম্যাথটা করতে পারবো। ওকে, এবার দেখি আমরা আমাদের পরের ম্যাথটা। এই ম্যাথটা আমরা দেখি একটু অন্য, এটা আরও বেশি ইম্পর্টেন্ট, অনেকবার এক্সামে আসছে, অনেকে অনেকভাবে করে, আমরা সবচেয়ে ইজি ওয়েতে করবো, আমরা জেনারেল ওয়েতেই করবো, যাতে করে কোনো ম্যাথে আমাদের সমস্যা না হয়। তাহলে আসো, তোমাকে বলা হলো পি ও কিউ, তাহলে কোয়েশ্চেন যেটা বললো পি ও কিউ দুইটি সমমুখী সমান্তরাল বল। তাহলে আমাদের এখানে পি ও কিউ কেমন, দুইটি সমমুখী সমান্তরাল বল। তাহলে আমরা আসি দুইটি সমমুখী সমান্তরাল বল নিই। আমাদের দুইটি সমমুখী সমান্তরাল বল হচ্ছে পি এবং কিউ। তাহলে আমাদের এই দিকে বল কাজ করতেছে হচ্ছে পি বল, আর এই দিকে বল কাজ করতেছে হচ্ছে কিউ বল। ওকে, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। এ এবং বি বিন্দুতে দুটি সমমুখী সমান্তরাল বল কাজ করতেছে। এই মোমেন্টে তাদের যে লব্ধিটা, সেই লব্ধিটা মনে করো সি বিন্দুতে কাজ করে, সেই লব্ধিটা হচ্ছে কাজ করতেছে এইদিকে, তার নাম হচ্ছে পি প্লাস কিউ। ওকে, তাহলে তোমাকে বলা হলো পি ও কিউ দুটি সমমুখী সমান্তরাল বল। তাহলে আমাদের এতটুকু থেকেই আমরা একটা ইকুয়েশন অলরেডি বের করে ফেলতে পারি, সেটা হচ্ছে ভাইয়া পি ইন্টু এসি ইকুয়ালস টু কিউ ইন্টু বি সি। অলরেডি একটা ইকুয়েশন বের করে ফেললাম। এবার তোমাকে বলা হলো ফি বলটির ক্রিয়ারেখা সমান্তরাল রেখে, ফি বলের ক্রিয়ারেখা সমান্তরাল রেখে তাকে এক্স দূরে সরালে, এক্স দূরে সরাবো। এখন এক্স দূরে সরানো মানে এক্স দূরত্ব সরানো। তাহলে তুমি এখন দেখো এটাকে ঠিক রেখে তুমি এটাকে এদিকেও এক্স পরিমাণ সরাইতে পারো, আবার এইদিকেও তুমি এক্স পরিমাণ সরাইতে পারো। কোন দিকে এক্স পরিমাণ সরাবা সেটা তোমার ব্যক্তিগত ইচ্ছা। আসলে কোন দিকে সরাবা সেটা কোনো ফ্যাক্ট না, সরাইলে অটোমেটিক আমার আনসারটা মিলবে, যেহেতু এখানে এক্স্যাক্টলি বলে নাই। যে সকল ম্যাথে এক্স্যাক্টলি বলে না কোন দিকে, সেই ক্ষেত্রে তুমি যে কোনো দিক কাউন্ট করতে পারো। সো তুমি এই দিকে এক্স পরিমাণ সরিয়েও কাউন্ট করতে পারো, এইদিকে এক্স পরিমাণ সরিয়েও কাউন্ট করতে পারো। তো আমি চিত্রের বাইরে যাচ্ছি না, আমি ভিতরেই থাকি। তাহলে আমার এটাকে বলা হলো, তাহলে আমরা এক্স দূরত্ব সরাবো। দেখো পি এবং কিউ তাদের লব্ধি হচ্ছে পি প্লাস কিউ, এটা তো ওই মুহূর্তে লব্ধিটা সি বিন্দুতে কাজ করে। এখন যদি তুমি তাকে এক্স দূরত্ব সরাইতে যাও, এখন তুমি এক্স দূরত্ব যদি সরাইতে যাও তাহলে অ্যাকচুয়ালি কি হবে খেয়াল করো। আমি এক্স দূরত্ব সরাবো, কোন দিকে সরাবো, আমি এই দিকে এক্স দূরত্ব সরাইলাম। তাহলে দেখো ফি এর ক্রিয়ারেখা সমান্তরাল রেখে ফিটাকে আমি এখানে আনলাম, যতটুকু সরাইলাম এই এতটুকুর মান হচ্ছে এক্স, এক্স দূরত্ব সরাইলাম। যে পয়েন্টের নাম দিলাম হচ্ছে ডি বিন্দু, এ বি সি দেওয়া শেষ, এবার ডি বিন্দু নাম দিলাম। আর তুমি চিন্তা করে দেখো এই ফি যদি কিউ এর জায়গায় আছে, ফি আমার এখানে আছে, লব্ধি আমার এখানে, তাহলে ফিটাকে একটু ডান দিকে সরাইলে লব্ধিটা একটু ডান দিকে সরে যাবে না? অবশ্যই। ফিকে তুমি যত বামে সরাবা লব্ধিটা তত বামে সরবে, ফিকে যত ডানে সরাবা লব্ধিটা তত ডানে সরবে। সিম্পল হিসাব নিকাশ। তাহলে লব্ধিটা আমার মনে করো এখানে সরে আসলো, লব্ধিটা বর্তমানও পি প্লাস কিউ, তবে বর্তমান নামটা হচ্ছে সি, আমার ডি, তাহলে এটা হচ্ছে ই। এখন তোমাকে বলে দেখাও যে তাদের লব্ধি এতটুকু দূরে সরে যাবে।
তাহলে লব্ধি কতটুকু দূরে সরে যায় ভাই? আমি যখন এটাকে এক্স দূরত্ব সরাইছি, লব্ধি আমার এতটুকু দূরে সরে যায়। এই এতটুকু দূরে সরে যায় তার নাম হচ্ছে সিই। এই সিই এর মান ফি এক্স ডিভাইডেড বাই ফি প্লাস কিউ তোমাকে প্রমাণ করতে হবে। অর্থাৎ তুমি যখন এটাকে এক্স পরিমাণ সরাইলা, তোমার তখন এই সিই এর মান আমাদের এটা প্রমাণ করতে হবে। এখন সিই মানে কি? লব্ধির সরণ। একটু খেয়াল করে দেখো তো, আমি তো বের করতে হলে কারো রেফারেন্স নিতে হবে, তুমি যে কাউকে রেফারেন্স ধরতে পারো। তাহলে আমি সিই বের করব, আমি রেফারেন্স ধরতেছি আগের মতো একে যদি রেফারেন্স ধরি, আমি সিই বের করব। তাহলে বুঝতেই পারতেছ টোটাল হচ্ছে আমাদের এই, তার থেকে যদি আমি এসিটা বিয়োগ করে দিই, এই থেকে এসি বিয়োগ করলে তুমি সিই পাবা। তাহলে আমাদের এই থেকে কি বিয়োগ করব? এসি বিয়োগ করব। তাহলে আমাদের এই থেকে এসিটা বিয়োগ করে দিলে এটা পেয়ে যাব। তাহলে আমার কি কি লাগবে? এই লাগবে, এসি লাগবে। তাহলে অলরেডি এসি আমার আছে, কি লাগবে? এই লাগবে। তো তুমি তো ইকুয়েশন একটা লেখছো, আরেকটা তো লেখো নাই। হ্যাঁ, এর পরের ইকুয়েশনটা লেখো, এ ফি ইন্টু পরেরটা এ ফি ইন্টু ফি থেকে তার লব্ধি, এ ফি এর জন্য লব্ধি হচ্ছে ফি প্লাস কিউ এটা। তাহলে দূরত্ব হচ্ছে ওই বিন্দু থেকে লব্ধির দূরত্ব ডিই, ফি ইন্টু ডিই ইকুয়ালস টু কিউ ইন্টু এই মুহূর্তে লব্ধি হচ্ছে ই বিন্দুতে বিই। ওকে, লিখলাম। এবার তোমার কার মান বের করা লাগবে? এসি এর মান বের করা লাগবে। বের করো, ফি ইন্টু এসি ইকুয়ালস টু কিউ ইন্টু বিসিটাকে এসিতে রূপান্তর করতে হবে। তাহলে বিসি মানে আমার কতটুকু? তাহলে আমি হোপফুলি তুমি নিজেই বলতে পারবা বিসি কোনটা। ভাই বিসি হচ্ছে আমার এটা, এই যে এই দূরত্ব, এটাই হচ্ছে আমাদের বিসি। এই বিসিটাকে কিসে কনভার্ট করতে হবে? এসিতে। এই বিসি বাদে বাকিটি তো এসি। তাহলে বাকিটা যদি এতটুকু এসি হয়, তাহলে বিসি ইকুয়ালস টু আমরা বলতে পারবো টোটাল এবি মাইনাস এসি। এই এবি থেকে এসিটা বিয়োগ করলে বিসি পেয়ে যাব। তাহলে আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে কত? এবি মাইনাস এসি। সেম কাজ বারবার করতেছি। ফি ইন্টু এসি ইকুয়ালস টু কিউ ইন্টু গুণ করে দিলে এবি মাইনাস কিউ ইন্টু এসি। দুইটাকে এক পাশে নিয়ে আসো, তাহলে ফি প্লাস কিউ ইন্টু এসি ইকুয়ালস টু কিউ ইন্টু এ ভি। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি এসি এর মান হচ্ছে কিউ ডিভাইড বাই ফি প্লাস কিউ ইন্টু এ বি। এটা কার মান ভাইয়া? এটা এসি এর মান। এটা হচ্ছে অ্যাকচুয়ালি দ্য ভ্যালু অফ এসি। এসি এর মানটা হচ্ছে কিউ ডিভাইডেড বাই ফি প্লাস কিউ ইন্টু এ বি। এসি এর মানটা পেয়ে গেলাম। এবার তোমার কার মান দরকার? এই এর মান দরকার। আসো এই, কিন্তু ভাই কি এক মহা মুশকিল। এতক্ষণ পর্যন্ত যত ম্যাথ করলাম সবগুলোতে এখানে ছিল, মানে যেটা দরকার। এখন কেন নাই? এই নাই, ঝামেলা ভরে গেছি না? না, এই নাই, নিয়ে আসবো। কি আছে দেখো তো। তাহলে যারা আছে তাদেরকে এইতে রূপান্তর করতে হবে। দেখো, তাহলে আমার এখানে ভাই আমার লাগবে এই, কিন্তু আমার আছে কি? আমার আছে ডিই। দেখো তো ডিই কোনটা? ভাই এটা হচ্ছে ডিই। তোমার লাগবে কোনটা? তোমার লাগবে হচ্ছে এই। তাহলে দেখো, এই তোমার যে এই লাগবে তার থেকে এক্সটাকে বিয়োগ করে দিলে তুমি ডিই পেয়ে যাচ্ছ না? এর মানে এই ডিইটা হচ্ছে টোটাল এই মাইনাস এক্স, মানে হচ্ছে এই টোটাল এতটুকু থেকে এক্সটা বিয়োগ করে দিলে এতটুকু পাচ্ছি। তাহলে আমি এখান থেকে বলতে পারবো সেটা হচ্ছে টোটাল এই থেকে এক্সটাকে বিয়োগ করলাম। দেখো অলরেডি এই চলে আসছে, কে বলছে আসবে না? ওকে, কিউ ইন্টু বিই। এই বির কথা যদি তুমি চিন্তা করো, আবার সেম কি লাগবে? এই লাগবে। তাহলে এটা হচ্ছে ভাইয়া আমার বিই। তাকে আমি কিভাবে লিখতে পারি? আমরা তাকে লিখতে পারি, এটা যদি আমার বিই হয়, আমার লাগবে হচ্ছে এই। তাহলে এতটুকু হচ্ছে এই, এতটুকু বিই, টোটালটা এবি। তাহলে এবি থেকে যদি আমি এইটা বিয়োগ করি, তাহলে আমি পাচ্ছি হচ্ছে বিই। সো আমরা এখানে বলতে পারি হচ্ছে বিই এর মান হচ্ছে এবি মাইনাস এই, এটা আমরা বলতে পারি। তাহলে অ্যাকচুয়ালি তোমার কি দরকার? বা অ্যাকচুয়ালি আমার এই এর ভ্যালুটা দরকার। তাহলে আমরা আসি, এখানে আমার এই আছে, এখানে আমার এই আছে, দুইটাকে এক পাশে আনি, বাকিটাকে অন্য পাশে নেব। তাহলে আমাদের ফি ইন্টু এই আর কিউ ইন্টু আমাদের, আমি আগে গুণ করে ফেলি, ফি ইন্টু এই মাইনাস ফি এক্স ইকুয়ালস টু কিউ ইন্টু এ বি মাইনাস কিউ ইন্টু এই। এবার এইটাকে বামে আনো, ফি এক্সটাকে ডানে নাও, কারণ তোমার তো এই এর মান দরকার। তাহলে ফি প্লাস কিউ ইন্টু এই সমান তুমি পেয়ে যাবা, কি পাবা? তুমি পাবা হচ্ছে কিউ ইন্টু এ বি প্লাস ফি এক্স। এটা পাবা, এটা পাবা না? অবভিয়াসলি ভাই এটা পাবো। তাহলে আমরা এখান থেকে আমার কার মান দরকার? অ্যাকচুয়ালি ভাই আমার এই এর মান দরকার। সো এই এর মানটা হচ্ছে কত? কিউ ইন্টু এ বি প্লাস ফি এক্স ডিভাইডেড বাই ফি প্লাস
কিউ। সো ভাই আমরা এ ই এর মানটা পেয়ে গেছি। এখন আমার কোয়েশ্চেনে কি জানতে চাইছে? সরণটা। তাহলে সরণটা কে ভাইয়া? সরণটা হচ্ছে সিই। তাহলে আমরা বলতে পারি সিই ইকুয়ালস টু হচ্ছে এ ই মাইনাস এসি। এ ই এর মানটা কত? এ ই এর মানটা হচ্ছে এটা কিউ ইন্টু এ বি প্লাস ফি এক্স ডিভাইড বাই ফি প্লাস কিউ, মাইনাস এসি এর মানটা কত? এসি হচ্ছে এটা কিউ ইন্টু এ বি ডিভাইডেড বাই ফি প্লাস কিউ। এটা পাইলাম। এবার দেখো আমরা যদি ফি প্লাস কিউটা লসাগু নিই, ফি প্লাস কিউটা লসাগু নিলে আমরা কী পাবো? কিউ ইন্টু এ বি প্লাস ফি এক্স মাইনাস কিউ ইন্টু এ বি। তাহলে একটু খেয়াল করে দেখো, কিউ ইন্টু এ বি চলে গেল। তাহলে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে ফি এক্স ডিভাইড বাই ফি প্লাস কিউ। এই ফি এক্স ডিভাইডেড বাই ফি প্লাস কিউ এটা আমাকে প্রুফ করতে বলছে, ফি এক্স ডিভাইডেড বাই ফি প্লাস কিউ এটাই আমার বের করতে বলছে, আমি এটা চলে আসছে। তাহলে এখানে ক্যালকুলেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট। দেখো আমাদের ক্যাটাগরি একটাই, সেম ক্যাটাগরিতে আমরা সবগুলো ম্যাথ করতেছি, তবে তোমার থিঙ্কিং ক্যাপাবিলিটি বাড়াইতে হবে। তাহলে দেখো কত ইজিলি আমরা এই ম্যাথটা করে ফেললাম। কিন্তু অনেক জায়গায় দেখবে এটা অন্যভাবে করা আছে, কোনো দরকার নাই, তোকে নিয়ম একটা শিখেছি, একটাই যথেষ্ট সব ম্যাথের জন্য, এভাবে করে যাবা। তাহলে আশা করি বুঝতে পারছো। প্র্যাকটিস করো, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। সো আমাদের এরপরে আর একটা ম্যাথ বাকি আছে, ওই একটা ম্যাথ করাইলে আমাদের এই টাইপ শেষ। দেন আমার লাস্ট টাইম আমরা আগামী ক্লাসে করব, দেন আমার এরপরের ম্যাথ। ওকে, এবার আসো আমরা এই অধ্যায়ের এখন যে টাইপসটা করতেছি এই টাইপসের সর্বশেষ ম্যাথ এবং সবচেয়ে মারাত্মক লেভেলের ম্যাথ। তো এই ম্যাথটা করব। অনেকে এই ম্যাথটা তো অনেক গোলযোগ ফাঁকাই ফেলে, তো আমরা একটু খুবই সিনসিয়ারলি এবং সেন্সিটিভলি এই ম্যাথটা আমাকে করতে হবে। তো আসো আমরা করা শুরু করি। একটু আনকমন টাইপসের ম্যাথ। তো তোমাকে যেটা বলা হলো, কোনো বস্তুর উপর ক্রিয়ারত, এখানে চিত্রটা সেরা লেভেলের ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, কোনো বস্তুর উপর ক্রিয়ারত দুইটি সমমুখী সমান্তরাল বল ফি ও কিউ। তাহলে কোনো বস্তুর উপর ক্রিয়ারত দুইটি সমমুখী সমান্তরাল বল ফি এবং কিউ। তাহলে আমি সরাসরি এঁকে ফেলি। এই যে আমাদের কোনো বস্তুর উপর ক্রিয়ারত দুইটি সমমুখী সমান্তরাল বল, এখানে ফি আর এখানে মনে করো হচ্ছে আমাদের কিউ। তাহলে দুইটি সমমুখী সমান্তরাল বল হচ্ছে ফি এবং কিউ। তাহলে দুইটি সমমুখী সমান্তরাল বল হচ্ছে পি এবং কিউ। তাহলে অলরেডি তুমি বুঝতে পারতেছো, এই জায়গায় আমাদের এই জায়গায় বল হচ্ছে পি আর এই জায়গায় বল হচ্ছে আমাদের কিউ। এই দুইটা বলের যে লব্ধিটা, সেই লব্ধিটা কোথায় আমি জানি না, আমি ধরে নিলাম এই জায়গায় লব্ধিটা হচ্ছে পি প্লাস কিউ। ওকে, তো তোমাকে বলা হলো পি এবং কিউ এর সাথে একই সমতলে বি দূরত্বে দুইটি এস মানের বিপরীতমুখী বল। জিনিসটা মানে কি? মনে করো এই যে দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে বি। তাহলে বি দূরত্বে ওইটার সাথে একই সমতলে বি দূরত্বে দুইটি এস মানের বল, বলের মান এস, তবে তারা বিপরীতমুখী সমান্তরাল। তাহলে আমাদের যে দুইটা বল, সেই দুইটা বল হচ্ছে এরকম। মনে করো এইদিকে আমার একটা এস বল কাজ করে, এই দিকে একটা এস বল কাজ করে। তাহলে তাদের লব্ধি শূন্য। সো এই দুইটা বলের কোনো ইফেক্ট নাই, মানে এদের কারণে অ্যাকচুয়ালি আমাদের টোটাল লব্ধির মানে কোনো পরিবর্তন হবে না। এখানে রেজাল্টের লব্ধিটা হচ্ছে আর ইকুয়ালস টু 0। কেন? দুটো পরস্পর আমাদের কি বলে বিপরীতমুখী সমান্তরাল এবং সমান হওয়ার কারণে বিয়োগ করলে আনসারটা শূন্য, প্রযুক্ত করলে। এখন এই জিনিসটাকে প্রযুক্ত করব হচ্ছে এখানে, মানে যেখানে ফি এবং কিউ কাজ করতেছে ঠিক সেখানেই করতে হবে। তাহলে আমি মনে করো এই পয়েন্টটাকে নাম দিলাম হচ্ছে এ বিন্দু, এটাকে নাম দিলাম হচ্ছে বি বিন্দু, সি বিন্দুতে লব্ধিটা কাজ করে। এখন এই জিনিসটা এখানে যাইয়া বসে যাবে, এই জিনিসটা এখানে যাইয়া বসে যাবে। তাহলে খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, আমাদের এই জিনিসটা যদি এখানে যাইয়া বসে যায় তাহলে আমাদের কি হবে? তো আমরা এটাকে এখানে জায়গায় বসাই দিই। মনে করো আমি বসাই দিলাম হচ্ছে কীরকম, আমি যে কোনো জায়গায় বসাইতে পারি। আমার তো বি দূরত্বটা এক্স্যাক্টলি কত আমার জানা নাই, আমি মনে করো এখানে বসাই দিলাম, আমি আমার মতো করে বসাইতে পারবো। মনে করো এখান থেকে এতটুকু এই দূরত্বটা হচ্ছে, মনে করো আমি ইচ্ছা মতো, তুমি আরও এদিকেও বসাইতে পারো ইচ্ছা। তুমি যে বসাইছো, সবচেয়ে বড় কথা হচ্ছে কোথায় কোথায় বসাইছো। এটাকে মনে করো সি বিন্দু দিয়ে দিছি, এটাকে মনে করো ডি বিন্দু নাম দিলাম, এটাকে মনে করো ই বিন্দু নাম দিলাম। কথা হচ্ছে এই ডি ই যেটা, এটা অবশ্যই আমার বি হইতে হবে, কারণ
বি দূরত্ব আমি সরাইছি, তাহলে আমাদের এটাকে এভাবে লিখতে হবে। তাহলে আমার দেখো পি এবং কিউটা আছে, তাদের লব্ধিটা হচ্ছে পি প্লাস কিউ। এখানে আমি বি দূরত্বে সমমুখী আমাদের বিপরীতমুখী সমান্তরাল দুইটা বলকে এনে যুক্ত করে দিলাম। এবার বলে দেখা হচ্ছে মিলিত বলগুলোর লব্ধি এত দূরত্বে সরে যাবে। লব্ধির মান সেম থাকলেও লব্ধি কিন্তু আর সেম পজিশনে কাজ করবে না, পজিশনটা সরে যাবে, সেটা আমাকে দেখতে হবে। তাহলে প্রাথমিক অবস্থায় লব্ধিটা কোথায়? এখানে। এটা হচ্ছে কি? এটা হচ্ছে প্রাথমিক অবস্থান, লব্ধির প্রাথমিক অবস্থান। এখন একটু ভালো করে খেয়াল করো, এই ম্যাথটার জন্য আমাকে একটু অন্যভাবে চিন্তা ভাবনা করতে হবে। তো আমি এটাকে বসাইলাম। তো প্রথম কথা হচ্ছে ভাইয়া, যখন আমার এসটা ছিল না, প্রথমত এস ছিল না, তখন আমরা বলতে পারতাম ফি এবং কিউ ছিল, তাদের লব্ধি ফি প্লাস কিউ। তাহলে ফি ইন্টু এসি ইকোয়ালস টু আমরা বলতে পারি কিউ ইন্টু বিসি। ওকে, প্রথম একটা ইকুয়েশন শেষ। যখন আমি এদিকে বসাইলাম, এবার আমাকে আবার নতুন করে চিন্তা ভাবনা করতে হচ্ছে। দেখো টোটাল বল আগে ছিল দুইটা। এই যে দেখো, আমি আমার সুবিধাতে একটা কাজ করি, ফি এবং কিউ এর লব্ধি ফি প্লাস কিউ। এর মানে কি? ফি এবং কিউ কাজ করা যে কথা, অনলি ফি প্লাস কিউ এখানে কাজ করাও সেম কথা। এই দুটোকে মুছে দিলাম, আমার সুবিধাতে আমি মুছে দিলাম। এখন বল আছে কয়টা? তিনটা। টোটাল চারটা ছিল, চারটার মধ্যে দুইটাকে একটা করে ফেললাম। তো দুইটাকে যখন একটা করে ফেলছি, এখন বল আছে কয়টা? দুইটা। এখন এখন বল আছে তিনটা, এ এস এস ফি প্লাস কিউ। তো আমি তিনটার জন্য আমি সরাসরি করি না, আমরা দুইটা দুইটা করে করি। তাহলে দেখো এবার তুমি দুইটা দুইটা করে করবা। কোন দুইটা করবা? অবভিয়াসলি ভাই আমরা ধরে নিলাম এই দুইটা করব। এই দুইটাকে যদি করি, এই দুইটাকে আমরা একটা বানাবো, কারণ সবগুলার লব্ধি মানে কি? সবগুলাকে মিলে একটা বানাইতে হবে। এই দুইটাকে যদি একটা বানাই, তাহলে এই দুইটা কে ফি কিউ, ফি প্লাস কিউ এবং এস, এই দুইটার লব্ধি কাজ করবে না? এই দুইটার লব্ধি কাজ করবে মনে করো এই বিন্দুতে। সেই লব্ধিটার মান কত হবে? সেই লব্ধিটার মান হবে ফি প্লাস কিউ প্লাস এস। কেন? কারণ ফি প্লাস কিউ এবং এস মানে দুইটা বল, এই দুইটা কিন্তু সমমুখী সমান্তরাল, ওই কারণে লব্ধি তাদের মাঝামাঝি। তাহলে এরা কোন বিন্দুতে কাজ করলো? ডিই দিলাম, এটাকে নাম দিলাম মনে করো এফ বিন্দু। ওকে, তাহলে আমাদের এখন আমরা এখান থেকে বলতে পারি এস এবং ফি প্লাস কিউ এর লব্ধি হচ্ছে এটা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এস ইন্টু আমাদের ডি এফ ইকুয়ালস টু এস ইন্টু ডি এফ ইকুয়ালস টু আমরা বলতে পারি ফি প্লাস কিউ ইন্টু ইন্টু সি এফ বলতে পারি। এস ইন্টু ডি এফ ইকুয়ালস টু ফি প্লাস কিউ ইন্টু সি এফ। ওকে, আরেকটা ইকুয়েশন পেয়ে গেলাম। এবার দেখো এটা হচ্ছে ভাইয়া কার কার লব্ধি? এটা হচ্ছে ভাইয়া ফি প্লাস কিউ এবং এস এর লব্ধি। তাহলে এই দুইটাকে যখন একটা বানাই ফেললাম, এর মানে এই দুইটা কাজ করা যে কথা, এই একটা কাজ করাও সেম কথা, একটা কাজ করাও সেম কথা। তাহলে বর্তমানে আছে এই দুইটা, এই দুইটার আবার লব্ধি বের করতে হবে। এই দুইটা কেমন? আমাদের বিপরীতমুখী সমান্তরাল বল। বিপরীতমুখী সমান্তরাল বলের ক্ষেত্রে আমরা জানি লব্ধিটা বড়টার বাইরের দিকে থাকে। লব্ধিটা কোথায় থাকে? বড়টার বাইরের দিকে। আমার লব্ধি বড়টার বাইরের দিকে থাকে। তাহলে বড় কোনটা? অবশ্যই ভাইয়া পি প্লাস কিউ প্লাস এস বড়। এটা বড়, এটা হচ্ছে ছোট। তাহলে ফি প্লাস কিউ প্লাস এস বড় কেমনে বুঝছি ভাইয়া? আরে ভাই এটা হচ্ছে এস, এটা হচ্ছে ফি প্লাস কিউ প্লাস এস, এর মানে এস এর সাথে আরও ফি প্লাস কিউ যোগ আছে, সেটা তো অবশ্যই বড়। তাহলে লব্ধি কোথায় কাজ করবে? বড়টার বাইরে। লব্ধির মান কীভাবে বের করবো? বড়টা মাইনাস ছোটোটা। এই ফি প্লাস কিউ প্লাস এস থেকে যদি তুমি এসটাকে বিয়োগ করো, আনসার কত পাবা? ফি প্লাস কিউ। এর মানে লব্ধিটা ফি প্লাস কিউ, কিন্তু কাজ করবে কোথায়? বড়টার বাইরের দিকে। এটা হচ্ছে আমার বড়টা, এটা হচ্ছে ছোটোটা। এই বড়টার বাইরের দিকে লব্ধি কাজ করলো, তার নাম হচ্ছে ফি প্লাস কিউ। এবং এই লব্ধিটার জন্য পয়েন্টটাকে নাম দিলাম এফ গেল, এটাকে নাম দিলাম হচ্ছে জি বিন্দু। ওকে, তাহলে কার কার লব্ধি? ফি প্লাস কিউ এবং এস এর লব্ধি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সরি ফি প্লাস কিউ প্লাস এস এবং আমাদের ফি প্লাস কিউ এর লব্ধি। তাহলে আমরা ফি প্লাস কিউ প্লাস এস এবং এস এর লব্ধি। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো ফি প্লাস কিউ প্লাস এস ইন্টু ফি প্লাস কিউ প্লাস এস থেকে লব্ধির দূরত্ব হচ্ছে এফ জি ইকুয়ালস টু এস ইন্টু এস থেকে লব্ধির দূরত্ব। তো এস থেকে লব্ধির দূরত্ব কি? ই জি। পেয়ে গেলাম। তাহলে এই তিনটে ইকুয়েশন পেয়ে গেলাম। তাহলে দেখো ওভারঅল, তাহলে আমরা এখন বলতে পারি হচ্ছে ভাইয়া আমাদের এখানে তো সিম্পল ভাইয়া এই ফি প্লাস কিউ এবং এস এর লব্ধি বের করে ফেলছেন, এরা এখন নাই, এরা এখন নাই।
তাহলে আমার ফাইনাল লব্ধি হচ্ছে এটা। দেখো শুরুতে লব্ধি যেটা ছিল ফাইনাল লব্ধিও সেটা, কিন্তু শুরুতে লব্ধি ছিল সি বিন্দুতে, বর্তমানে লব্ধি জি বিন্দুতে। তাহলে লব্ধি কতটুকু সরে গেল? সিজি পরিমাণ সরে গেল। এই তোমাকে কোয়েশ্চেন করা হয়েছে লব্ধি এত দূরত্বে সরে যায়, দ্যাট মিনস তোমাকে প্রমাণ করে দেখাইতে হবে, এই যে সিজি, এই সিজি সমান হচ্ছে বিএস ডিভাইডেড বাই ফি প্লাস কিউ, এটা তোমাকে প্রমাণ করে দেখাইতে হবে। তাহলে সিজি সমান বিএস ডিভাইড বাই ফি প্লাস কিউ, এটা তোমাকে কী করতে হবে? প্রমাণ করে দেখাইতে হবে। তাহলে আসো আমরা প্রমাণ করে দেখাবো। এবার আসি ভাই সিজিটা কীভাবে বের করবো? ভাই কোনো একটা রেফারেন্স নিতে হবে, অবভিয়াসলি রেফারেন্স নিতে হবে। তাহলে আমরা এখানে সিজি যদি বের করতে চাই, সিজি সমান আমরা কী বলতে পারি? ভাই সিজি সমান বলা যায় এটা হচ্ছে সিজি, এটাকে যদি রেফারেন্স ধরি এসি মাইনাস এজি, তাহলে আমরা বলতে পারি এসি মাইনাস এজি, এটা আমরা করতে পারি। ওকে, তাহলে আমার কার কার মান দরকার? এসি এর মান দরকার, এজি এর মান দরকার। এবার আসো আমরা সেটা করব। তো অ্যাকচুয়ালি খেয়াল করো, যে তিনটে ইকুয়েশন পাইছি, এই তিনটে ইকুয়েশন থেকে অলরেডি এখান থেকে এসি বের করা যায়, বের করব। আর দুইটা ইকুয়েশনের কোনটা থেকে আমরা এজি বের করব? আসলে তুমি দেখবা আমাদের কোনোটা থেকে এজি বের করা যায় না। সো আমরা দুইটা ইকুয়েশনকে কম্বাইন করব, কারণ দেখো তোমার যেখানে দুইটা ইকুয়েশন ছিল সেখানে আমাদের দুইটা থেকে দুইটা পাইছি, এখানে তিনটে ইকুয়েশন, বাট আমার লাগবে হচ্ছে দুইটা। ওই কারণে এই দুইটা ইকুয়েশনকে আমি কম্বাইন করব। কীভাবে কম্বাইন করতেছি একটু পরে দেখাচ্ছি, আগে আমার এতটুকু বুঝছো কিনা দেখো। তাহলে আমরা এটা একটু মুছে ফেলি, এখান থেকে, হ্যাঁ মুছে ফেলি। তো মুছে ফেললে তাহলে আমরা এখান থেকে এখন বলা শুরু করি। তাহলে দেখো এই চিত্রটা কিন্তু তুমি তো আর এটা আঁকলে হবে না, চিত্র তোমাকে পুরোটাই রাখতে হবে। তাহলে আমরা দেখো আবার আমি চিন্তা করে দেখি কি করছি। দেখো প্রথমে আমার এ বিন্দুতে ফি মানের একটা বল ছিল, তারপর হচ্ছে আমার বি বিন্দুতে কিউ মানের একটা বল ছিল। এই দুইটার লব্ধি হচ্ছে ভাইয়া আমাদের ফি প্লাস কিউ সি বিন্দুতে কাজ করছিল। তাহলে আমরা এখান থেকে জেনারেল একটা ইকুয়েশন পেয়ে গেলাম। সেই ইকুয়েশনটা হচ্ছে কি ভাইয়া? ফি ইন্টু এসি ইকুয়ালস টু কিউ ইন্টু বি সি। ওকে, এবার ভাইয়া আমাদের আমরা ফি কিউটা এবার নাই ধরে নিই, এ ফি প্লাস কিউ আমাদের এবার হচ্ছে দুইটা বিপরীতমুখী সমান্তরাল বলকে এস একটা কাজ করছিল ভাইয়া ডি বিন্দুতে, আরেকটা কাজ করছিল ভাইয়া ই বিন্দুতে, এ এস। তাহলে আমাদের এই এস এবং ফি প্লাস কিউ এই দুইটার লব্ধি ছিল হচ্ছে ভাইয়া আমাদের ফি প্লাস কিউ প্লাস এস, এস, যেটা আমার ই এফ বিন্দুতে কাজ করছিল। তার জন্য আমরা কি লিখছিলাম? তার জন্য আমরা লিখছিলাম হচ্ছে এই যে ফি প্লাস কিউ ইন্টু ফি প্লাস কিউ থেকে লব্ধির দূরত্ব কত? সি প্লাস কিউ ইন্টু সি এফ ইকলস টু, আর আমাদের সি এফ কেমনে? হ্যাঁ সিএফই তো, এই যে ফি প্লাস কিউ এবং এস এর লব্ধি হচ্ছে এফ বিন্দুতে ফি প্লাস কিউ প্লাস এস। তাহলে ফি প্লাস কিউ ইন্টু ফি প্লাস কিউ থেকে লব্ধির দূরত্ব সিএফ, এস ইন্টু এস থেকে লব্ধির দূরত্ব হচ্ছে ডিএফ, এস থেকে লব্ধির দূরত্ব হচ্ছে ডিএফ। ওকে, এবার ফাইনাল যে ইকুয়েশনটা সেটা হচ্ছে কি ভাইয়া? আমার তাহলে সব বাদ বাকি আছে কে? ফি প্লাস কিউ প্লাস এস আছে, এটা আর এই এস, এই দুইটার লব্ধি হচ্ছে জি বিন্দুতে ফি প্লাস কিউ। তাহলে আমরা বলতে পারি ফি প্লাস কিউ প্লাস এস ইন্টু ফি প্লাস কিউ প্লাস এস ইন্টু আমরা যেটা বলতে পারি ফি প্লাস কিউ প্লাস এস ইন্টু আমাদের ফি প্লাস কিউ প্লাস এস থেকে লব্ধির দূরত্ব কত? লব্ধির দূরত্ব হচ্ছে জি এফ। তাহলে জি এফ ইকুয়ালস টু আরেকটা হচ্ছে এস ইন্টু এস থেকে লব্ধির দূরত্ব মানে ই আর লব্ধির দূরত্ব জি, সো দিস ইজ ই জি। এখন একটু খেয়াল করে দেখো ভাইয়া, একটা জিনিস খেয়াল করেন তো, এখানেও ফি প্লাস কিউ আছে, এখানেও ফি প্লাস কিউ আছে, আর এদিকে এস আছে, এদিকেও এস আছে। কথা হলো যে এই এস দুইটাকে একসাথে করে ফেলে তো আরও সুবিধা। তাহলে আমরা একটা কাজ করি, এ ফি প্লাস কিউ ইন্টু জি এফ ইকুয়ালস প্লাস এস ইন্টু জি এফ করে ফেললাম ইকুয়ালস টু এস ইন্টু ইজি। আমার টার্গেট সিজি এর মান বের করা। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো ফি প্লাস কিউ ইন্টু জি এফ ইকুয়ালস টু হচ্ছে এস ইন্টু ইজি মাইনাস জি এফ। তাহলে আমি একসাথে লিখে দিই আমাদের ই জি মাইনাস জি এফ ইন্টু এস। তাহলে ইজি মাইনাস জি এফ সমান কত দেখো তো ভাইয়া? ইজি মান হচ্ছে ই থেকে জি, এই যে ই থেকে জি, এই ই থেকে জি থেকে জি এফটা বিয়োগ করে দিব। তাহলে এখান থেকে ই থেকে এতটুকু, তার থেকে জি এফ বাদ দিলে আমার থাকে হচ্ছে ই এফ। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো ফি প্লাস কিউ ইন্টু জি এফ ইকুয়ালস টু আমাদের এটা হচ্ছে ই এফ ইন্টু এস।
তাহলে এটাকে আমাদের ইকুয়েশন নাম্বার 1 দিছি 1, এটা ইকুয়েশন নাম্বার 2, আর এটাকে ক্যালকুলেশন করে আমরা ইকুয়েশন নাম্বার 3 পাইলাম। ওকে, এবার আসো একটু খেয়াল করে দেখি ভাই, আমার এখানেও পি প্লাস কিউ আছে, এস আছে, এখানেও পি প্লাস কিউ আছে, এস আছে, নিশ্চয়ই এদের মধ্যে কোনো একটা রিলেশন থাকা দরকার। তাহলে এই পি প্লাস কিউ এবং পি প্লাস কিউ সেম, তার সাথে আছে সি এফ, তার সাথে আছে জি এফ। আচ্ছা দেখি তো সি এফ আর জি এফের কোনো রিলেশন আছে কি না, দেখি তো। দিস ইজ সি এফ, দিস ইজ জি এফ। উবুক, এই সি এফ আর জি এফ দুইটাকে যোগ করলে তো সিজি পেয়ে যাচ্ছি। আসলেই তো আমি এই সি এফ আর জি এফ এই দুইটাকে যোগ করলে সিজি পেয়ে যাচ্ছি। তো আমার তাহলে আর এত কাহিনী করে বের করা কি দরকার, আমি তো এই দুটোকে যোগ করে দিলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাই হচ্ছে আমার এই ম্যাথের মেন থিম। আমি এই 2 নাম্বার ইকুয়েশান এবং 3 নাম্বার ইকুয়েশানকে যোগ করে দিব। কেন যোগ করব? কারণ ভাইয়া এখানে পি প্লাস কিউ, এখানে পি প্লাস কিউ যোগ করে দিলে সি এফ আর জি এফ যোগ হবে, আর সি এফ আর জি এফ যোগ করলে আমরা সিজি পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কি করতেছি ভাইয়া, আমরা যে কাজটা করতেছি 2 আর 3 যোগ করে দিব। তাহলে আমাদের সুবিধার্থে আমরা এগুলোকে একটু এখানে রাখি, 2 নাম্বার ইকুয়েশনটাকে এখানে রাখি। 2 নাম্বার ইকুয়েশন আমি প্রত্যেকটা ইকুয়েশন লিখে রাখি, পি ইন্টু এসি ইকুয়ালস টু কিউ ইন্টু বিসি 1 নাম্বার ইকুয়েশন। তারপর হচ্ছে আমাদের পি প্লাস কিউ ইন্টু সি এফ ইকুয়ালস টু হচ্ছে এস ইন্টু ডি এফ 2 নাম্বার ইকুয়েশন। এরপর হচ্ছে পি প্লাস কিউ ইন্টু জি এফ ইকুয়ালস টু হচ্ছে ই এফ ইন্টু এস 3 নাম্বার ইকুয়েশন, বা এগুলোর মতো করে সুন্দর করে সাজিয়ে লিখি এস ইন্টু ই এফ, সব জায়গায় যেভাবে ছিল 3 নাম্বার। এখন আমি কি করব, 2 আর 3 যোগ করে দিব। এবার আসো 2 আর 3কে যোগ করি। তো 2 আর 3কে যদি আমরা যোগ করি তাহলে আমরা 2 প্লাস 3, 2 আর 3কে যোগ করে দিলে আমরা কি পাবো, দেখো পি প্লাস কিউ, তাহলে আমরা বলতে পারি পি প্লাস কিউ যদি কমন নিই তাহলে আমার আসবে সি এফ প্লাস জি এফ, আর ডান দিকে এস এস আছে, এস যদি কমন নিই তাহলে আসবে ডি এফ প্লাস ই এফ। একটু খেয়াল করে দেখি, পি প্লাস কিউ ইন্টু এই সি এফ প্লাস জি এফটাকে তো অলরেডি আমি বলতেছি সিজি, যার মান বের করব, আর আমাদের ডি এফ প্লাস ই এফ। দেখো ডি এফ, আরেকটা হচ্ছে এই ডি এফ মানে ডি থেকে এফ, এটা হচ্ছে আমার ডি এফ, আরেকটা হচ্ছে ই এফ মানে হচ্ছে ই থেকে এফ। অ্যাকচুয়ালি দেখো তো এই ডি এফ প্লাস ই এফ এই জিনিসটাকে আমরা সরাসরি ডি ই বলতে পারি না, অবশ্যই বলতে পারি এস ইন্টু ডিই, আর এই ডিই জিনিসটা অ্যাকচুয়ালি আমার কার মানে কি বি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি পি প্লাস কিউ ইন্টু সি জি ইকুয়ালস টু হচ্ছে এস ইন্টু বি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সিজি ইকুয়ালস টু এস বিকে আমরা লিখতে পারি বি এস ডিভাইডেড বাই পি প্লাস কিউ, এবং এটাই আমার কাছে জানতে চাইছে, এটাই হচ্ছে আমাদের কি তোমাকে বলছে মিলিত বলগুলোর এটা হচ্ছে দেখানো হলো। তাহলে একটা জিনিস খেয়াল করো, 1 নম্বর ইকুয়েশনটা আমার এমনিতে লাগেও নাই। এটা থেকে আমরা কি শিখলাম, ইকুয়েশন থাকলেই যে লাগাইতে হবে এমন কোনো কথা নাই। তো আমি এখানে টার্গেট করছিলাম প্রথমে এসিটা আমার আছে, আমি যদি সামহাও এসিটা আমার আছে, এজি বের করতে পারলে এটা বের হয়ে যেত, কিন্তু এজি বের করার লাগেও নাই। অর্থাৎ প্রত্যেকটা সেমিস্টারে করবো তা না, এজি বের করা লাগেও নাই, এখানে ক্যালকুলেশন করলেই আমার অন্য একটা পন্থা চলে আসতে হয়, এবং এটা হচ্ছে এই ম্যাথ করার হচ্ছে সহজ নিয়ম, যে আমাদের এভাবে করলে খুব ইজিলি মিলে যায়। তাহলে দেখো আমি থার্ড ইকুয়েশন যেটা পাইছিলাম তাকে ভাঙ্গাইয়া আমি সেকেন্ডটার মতো করলে তখন দেখতেছি অটোমেটিক আমার আনসার চলে আসতেছে। সো এভাবে আমরা করতে পারবো। এই ম্যাথটা একটু বেশি ভালোভাবে প্র্যাকটিস করবা। তো অন্যান্য জায়গায় অনেকভাবে করা থাকতে পারে, বাট আমি মনে করি একটা কমন সিকোয়েন্সে করাটা হচ্ছে বেস্ট, তাহলে তোমার ঝামেলা হবে না, নিজের নিয়মে করবা। আমার ম্যাথগুলো দেখবে কোনো গাইডের সাথে সহজে মিলতেছে না, তো না মিললেও আনসার তো মিলতেছে, সো টেনশন করার কোনো কিছু নেই। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত, আমাদের আর একটা টাইপ সি বাকি, আগামী ক্লাসে আমাদের এই অধ্যায় শেষ হবে। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।